আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ইভেন্ট হচ্ছে ইলমি থেকে আমরা এই লাইভটি করছি। আমি আপনাদের সাথে আছি ইউসুফ সুলতান। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল আলোচনায় যাব। আপনারা যদি আমাকে শুনতে পান, আমাদের একজন লিখেছেন যে তিনি শুনতে পাচ্ছেন। বাকি যারা যুক্ত হচ্ছেন তারা যদি শুনতে পান একটু আমাদেরকে লাইভে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আজকের এই ওয়েবিনারে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি আমার ভয়েস ঠিকমতো শুনতে পান একটু দয়া করে কমেন্টে লিখবেন। অন্য কোনো সমস্যা বা যান্ত্রিক ত্রুটি হলেও সেটা কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন। আমার সামনে মোবাইল রয়েছে, আমি মোবাইল থেকে আপনাদের কমেন্ট ইনশাআল্লাহ দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, বেশ কিছু কমেন্ট থেকে জানছি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তো ইলমি, আপনারা জানেন যে এটা একটি অনলাইন আপনার ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, লার্নিং ইনস্টিটিউট, এবং এখান থেকে বিভিন্ন কোর্স করা হয়। আমরা শীঘ্রই ইসলামিক ব্যাংকিং একটি কোর্স ইলমি লঞ্চ করবে, সেখানে আমি ট্রেনার হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ওয়েবিনারটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইজ ইসলামিক ব্যাংকিং রিয়েলি ইসলামিক। খুব চমৎকার একটা টপিক, খুব সময়োচিত একটি টপিক। আমরা জানি বাংলাদেশে সহ পুরো বিশ্বেই অনেক দেশেই, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং রয়েছে, এবং এই ইসলামিক ব্যাংকিং গুলো বা ইসলামিক ব্যাংকগুলো কতটুকু ইসলামিক, এই প্রশ্ন আমাদের মাঝে ঘুরে ফিরে। আমরা এখানে কয়েক শ্রেণীর মানুষ দেখি, কয়েক টাইপের মানুষ দেখি। এক টাইপের মানুষ মনে করেন যে ইসলামিক ব্যাংকিং বলতে আসলে কোনো কিছুই নেই, ইসলামিক ব্যাংকিং সম্ভব নয়, যার কারণে আমরা সুদী ব্যাংকিং এ যেভাবে করে যাচ্ছি সেভাবেই আমরা ব্যাংকিং চালিয়ে যাব। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ অফ পিপলের মাইন্ডসেট। আরেকটা গ্রুপ মনে করি আমরা যে ইসলামিক ব্যাংকিং সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব এটা তো বিষয়টা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। সবাই যেহেতু সাধারণ ব্যাংকিং করছে, সুদী ব্যাংকিং করছে, কাজে আমিও তাদের সাথে করতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ উনি অ্যাকনোলেজ করছেন যে ইসলামিক ব্যাংকিং সম্ভব, কিন্তু প্রক্রিয়াটা জানা নাই, একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। আর আরেকটা গ্রুপ অবশ্যই যারা ইসলামিক ব্যাংকিং সম্ভব বলে মনে করেন এবং চেষ্টা করছেন। তা আমরা আজকে চেষ্টা করব ওভারঅল এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করতে ইনশাল্লাহ। একটি ওয়েবিনারে সব আলোচনা করা সম্ভব নয়, আর আমাদের সেই উদ্দেশ্যও নয়, কিন্তু ওভারঅল একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের এই ইভেন্টটি ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে। ইনশাল্লাহ আমরা আধা ঘন্টার মতো বা এর চেয়ে একটু বেশি ইনশাল্লাহ আলোচনা করব। আর পাশাপাশি আপনাদের কমেন্টে আপনাদের প্রশ্ন থাকলে আমরা সেটা ইনশাল্লাহ নিচ্ছি। আমাদের শেষে ইনশাল্লাহ একটি প্রশ্নোত্তর সেশন থাকবে, সেখানে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো শুনবো। আচ্ছা, প্রথমে আমি আমার স্লাইডটা শুরু করছি। আমরা যেটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার টপিকটা থাকবে হচ্ছে ইজ ইসলামিক ব্যাংকিং রিয়েল ইসলামিক। ইসলামিক ব্যাংকিং কি আসলেই ইসলামিক কিনা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন প্রথমে আমাদের আসা দরকার বা জানা দরকার সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং বলতে আসলে আমরা কি বুঝাই। ইসলামিক ব্যাংকিং এর ভেতর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ইসলামী, একটা হচ্ছে ব্যাংকিং। আমরা যখন ইসলামী ব্যাংকিং বলি বা ইসলামিক ব্যাংকিং বলি, এখানে দুইটা পার্ট। এই শব্দদ্বয়ের মধ্যে দুইটা অংশ, একটা ব্যাংকিং, একটা ইসলামিক। তো ব্যাংকিং অংশটুকু আমরা বুঝতে পারছি, ব্যাংকিং সেবা প্রদান করা। ব্যাংকিং এর মাঝে আসলে কি ধরনের সেবা প্রদান করা হয়, মূলত ইন্টারমিডিয়ারি বা একটা একটা মধ্যস্থতাকারী সেবা দেয়া হয় এখানে মৌলিকভাবে। যেখানে এক এক পক্ষে থাকেন যারা ফান্ডার, যাদের হাতে ফান্ড আছে, ডিপোজিট আছে, যারা টাকা জমা রাখতে চান, তাদের কাছে উদ্ধৃত টাকা আছে। আর আরেক পক্ষে যারা থাকে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী, যাদের কাছে ব্যবসা আছে, তাদের মূলধন দরকার। এই দুই পক্ষ বা ব্যবসায়ী না হলেও অনেক সময় পার্সোনাল কারণে টাকার প্রয়োজন হয়। এই দুই পক্ষের মাঝে সন্নিবেশ করা, দুই পক্ষের সম্মিলন করা, এটা হচ্ছে মূলত ব্যাংকের কাজ। আর এর বাহিরে আরো বিভিন্ন সার্ভিস ব্যাংক প্রদান করে থাকে, যেমন টাকা ট্রান্সফার, রেমিটেন্স ট্রান্সফার, এলসি খোলা, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেডে জন্য ডিউ ডিলিজেন্স করা, ইত্যাদি ইত্যাদি অ্যাডিশনাল বিভিন্ন সার্ভিস তারা প্রদান করে থাকে। তো মৌলিকভাবে এটা হচ্ছে ব্যাংকিং।
এখন যখন আমরা ইসলামিক ব্যাংকিং বলছি, এখানে কিন্তু ব্যাংকিং যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক সমপরিমাণ গুরুত্বপূর্ণ বা ততোধিক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইসলামী ইসলামী কম্পোনেন্টটা। এটা একেবারে আমরা ফেলে দেওয়ার মতো নয়, বরং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো এই ইসলামী ব্যাংকিং বলতে আমরা মৌলিকভাবে কি বুঝবো, যে যেই ব্যাংকিং যেই সেবাটা, সেই সেবাটা যদি ইসলামিক নীতিমালা অনুসারে পরিচালনা করা হয়ে থাকে, সেইটাকে আমরা মনে করবো ইসলামিক ব্যাংকিং। একদম আমি সাদামাটা ভাবে বলার চেষ্টা করছি। দেখুন, ব্যাংকিং এর আপনার ইতিহাসটা প্রায় 400-500 বছরের। আর ইসলামী ব্যাংকিং বলতে আমরা যেটা আজকে দেখছি, সেটা গত শতাব্দীর শুরু থেকে মৌলিকভাবে গবেষণা ইত্যাদি শুরু হয়। কিভাবে মুসলিম দেশগুলো যখন একে একে উপনিবেশবাদ থেকে বের হতে শুরু করে, তখন মূলত আলোচনাগুলো আসে যে মুসলিম বিশ্বের টাকাগুলো আমরা কিভাবে সঞ্চয় করব, কিভাবে রাখবো, কিভাবে সেগুলো ব্যাংকিং সিস্টেমটা কেমন হবে, এই বিভিন্ন বিষয়াদি সেখানে আসে। এবং ওই সময় কিন্তু প্রচুর কনফারেন্স হয়, লেখালেখি হয়, আন্তর্জাতিক সেমিনার হয়, এবং সেগুলোর মধ্য দিয়ে অনেক আইডিয়াস আসে। একে একে করে আমরা দেখি যে 1960-এর দশকের পর থেকে আস্তে আস্তে বিভিন্ন ইসলামিক ব্যাংকিং এর 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 গোড়াপত্তন হয়। তো আমরা ইনশাল্লাহ বিস্তারিততে যাব। তার আগে আমরা আরেকটু ইসলামী এই অংশটুকুকে আরেকটু এমফাসাইজ করি, যে ইসলামী বলতে আসলে আমরা কি বুঝি। আমি একটি স্লাইডে একটু যাচ্ছি। যে ইসলামী বলতে হচ্ছে শরিয়া, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা। এখন এই বিধান বলতে বা শরিয়া বলতে আমরা আসলে কি বুঝাই? শরিয়া বলতে মৌলিকভাবে আমরা 4টা উৎস বুঝাই। একটা হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআনুল কারীম দিয়েছেন। তিনি তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাজিল করেছেন। জিবরিল আলাইহিস সালাম নামক ফেরেশতা, তিনি ওয়াহী নিয়ে এসেছেন। সেই ওয়াহী আপনার পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে। কোরআন নাজিলের সময় লিপিবদ্ধ হয়েছে, সেটা আমাদের কাছে আজকে অর্গানাইজড ওয়েতে আসছে। এটা হচ্ছে কোরআন। সুন্নাহ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে বলেছেন, করে দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন। হ্যাঁ, তার সাহাবায়ে কেরাম তারা যা কাছ থেকে যা দেখেছেন, তাদের কিছু বক্তব্য রয়েছে, তাদের কাজ রয়েছে, সেগুলো সমষ্টিকে আমরা সুন্নাহ বলি। ইজমা হচ্ছে একটি সময়ে বা একাধিক সময়ে একাধিক লোকেশনের একাধিক শ্রেণীর আলেমদের কোনো সুনির্দিষ্ট বিধানের উপর ঐকমত্য হওয়া। এটা মৌলিকভাবে কোরআন এবং সুন্নাহর মৌলিক নীতিমালার ভিত্তিতে হয়ে থাকে। কিয়াস হচ্ছে একটা একটা অ্যানালজি, একটাকে আরেকটার উপর সাথে তুলনা করা। মৌলিকভাবে হয়তো আল কোরআনুল কারীমে বা সুন্নায় বা ইজমায় একটা বিধান নিয়ে আলোচনা হয়েছে, সেটার সাথে সিমিলার আরেকটা বিধান বর্তমানে আসছে, আরেকটা কাজ আসছে, অ্যাক্টিভিটি আসছে, সেইখানে কিভাবে এই বিধানটাকে আমরা প্রয়োগ করতে পারি। এটা শরিয়ার মৌলিকভাবে এই সূত্র হচ্ছে 4টা। এটা আমরা অনেকেই জানি। আমি তারপরে স্লাইডে নিয়ে এসেছি যারা একেবারেই হয়তো আজকে নতুন তাদের জন্য। তো আমি একটু ফিরতে যাচ্ছি। আপনার আমরা আগের অংশটায় যাই, যে ইসলামিক ফাইন্যান্স জার্নি বলতে আমরা কি বুঝাই। ইসলামিক ফাইন্যান্স জার্নি বলতে কি বুঝাই, তাই না? ইসলামিক ফাইন্যান্সের জার্নিটা কিভাবে শুরু হয়েছে? আমরা যদি দেখি যে 1963 1963 সময় কালের যে সময়টা, ওকে, 1963 সময়, এই সময়টা আমার এই স্লাইডে যদি দেখেন, আমি যে বলছিলাম যে 1960-এর দশক থেকে মৌলিকভাবে আমাদের ইয়াটা আসছে, আপনার কি বলে, ইসলামিক ব্যাংকিংটা শুরু হয়েছে। 1963-তে ইজিপ্টে মিডগামার নামে একটা সেভিংস ব্যাংক আপনার চালু হয়। মিডগামার সেভিংস ব্যাংকটা কি করে? এটা মৌলিকভাবে একটা সেভিংস ব্যাংক হিসেবে ছিল, যেখানে মুতারাবা মুশারাকা আপনার ব্যবহার হয়েছিল। কিন্তু সেটা খুব বেশি দিন টেকেনি বিভিন্ন কারণে, পলিটিক্যাল এবং অন্যান্য কারণে। যেটা যাই হোক, কিন্তু ইতিহাসে এটা মৌলিকভাবে প্রথম বা ওই সময়ে বলা যায় যে প্রথম দিকের একটি উদ্যোগ বলে বিবেচিত হয়। এবং একই সময়ে আমরা মালয়েশিয়ার একটি পিলগ্রিম সেভিং কর্পোরেশন, যেটাকে আমরা তাবুং হাজি বলে থাকি। তাবুং হাজি হচ্ছে একটা, তাবুং মানে হচ্ছে বাক্স, হাজি মানে হচ্ছে হাজিদের বাক্স। অর্থাৎ আপনার এই হাজিরা ওই সময়, মুসলিমরা ওই সময় কি কারণে ফান্ড তাদেরকে সেভ করা যায়, এই আইডিয়া যখন তারা চিন্তা করতে থাকলো, দেখলো যে একমাত্র মুসলিম মালয় মুসলিমরা শুধুমাত্র হজের জন্যই তারা ফান্ডটাকে আপনার সেভ করতো। সেই দৃষ্টিকোণ থেকে তারা আপনার মৌলিকভাবে আপনার ওই হজের যে সেভিংটা, সেই সেভিংটাকে একত্রিত করার চিন্তা করা থেকে তাবুং হাজি তারা শুরু করেছে। তো প্রথমে উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মানুষ হজের জন্য সঞ্চয়গুলো করে, সেগুলোকে কিভাবে একসঙ্গে করা যায়। এরপর এটা একটা বড় হজ কর্পোরেশনে পরিণত হয়েছে, এখন পর্যন্ত সেটা রয়েছে এবং পুরো বিশ্বের অন্যতম একটি উদাহরণ বটে, যেখানে যার মাধ্যমে
আপনার খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হজ ম্যানেজমেন্ট হয়, হজের জন্য মানুষ সেখানে টাকা জমান, এমনকি জন্মের পর থেকেই সেখানে মালেরা অ্যাকাউন্ট করে থাকে যেন তাদের হজের সময়টা আস্তে ধীরে আসে, এবং সেই টাকাটা, সেই জমানো টাকাটা আবার বিভিন্ন ইনস্ট্রুমেন্টে, বিভিন্ন ইনভেস্টমেন্টে বিনিয়োগ করা হয়। এটা একটা চমৎকার উদাহরণ। তো এইটাকে শুরুর দিকের একটি উদ্যোগ হিসেবে দেখা হয়। তো এরপর আমরা 1971-এ যদি দেখি, 1975-এ যদি দেখি, 1975 সনে আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বলতে আমরা যেটা বুঝাই সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আপনার 1977-এ যদি আমরা দেখি, সুদানে ফয়সাল ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। 1979-তে বাহরাইন ইসলামিক ব্যাংক, জর্ডান ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এরপর 80-র দশকটা যদি আমরা আসি, 1982-তে কাতার ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আমেরিকায়, ইউএসএ লারিবা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। 1983, এই অংশটুকু আপনারা একটু দেখুন। 1983-তে মূলত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক আপনার প্রতিষ্ঠা লাভ করে। একই বছর, এটা কোইন্সিডেন্ট, একই বছর মালয়েশিয়ার প্রথম ইসলামিক ব্যাংক, ব্যাংক ইসলাম মালয়েশিয়া বারহাত, এটাও প্রতিষ্ঠা লাভ করে। একই বছর 1983-তে তারাও শুরু করে, আমরাও শুরু করি। এরপর 1984-তে আল বারাকা ইসলামী ব্যাংক। এরপর এটা হচ্ছে 80-র দশক। 90-এর দশকে আমরা যদি দেখি, 91-তে আইওফি, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেটা পুরো বিশ্বে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো, এগুলোর রেগুলেটরি আপনার শরিয়া স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড, অর্থাৎ কিভাবে এটার শরিয়া বা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো পরিচালিত হবে, এই বিষয়ক মান আপনার মানগুলো তারা প্রণয়ন করতে থাকে, মানদণ্ড প্রণয়ন করে থাকে। এবং তারা বিভিন্ন সার্টিফিকেশন আছে তাদের, সিএসএএ সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, যেটা আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে সার্টিফাইড, আমাদের বাংলাদেশ থেকে আরো কয়েক ভাই আছেন। সিপা আছে, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের বাংলাদেশ থেকে একাধিক ভাই আছেন সার্টিফাইড। বাংলাদেশ থেকে 2টা এক্সাম সেন্টারও আছে, 3টা এক্সাম সেন্টার আছে, সেন্ট্রাল শরিয়া বোর্ড আছে, আইএফএ কনসালটেন্সি আছে, এবং আরেকটা আমি নামটা ভুলে গিয়েছি। তো এই আইওফি প্রতিষ্ঠা লাভ করে 1991 সনে, এবং এই পর্যন্ত তারা বেশ কিছু শরিয়া স্ট্যান্ডার্ড, বেশ কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, গভর্নেন্স স্ট্যান্ডার্ড, এথিক্স স্ট্যান্ডার্ড তারা প্রণয়ন করে। এই স্ট্যান্ডার্ডগুলো প্রণয়নের উদ্দেশ্য কি? যে এক এক দেশ এক একভাবে ইসলামিক ব্যাংকিং করবে, শরিয়া এক একভাবে পরিচালিত, মানে আপনার করা হবে, গভর্নেন্স বা প্রশাসনিক ব্যাপারটা একরকম ভাবে দেখা হবে। এই বিভিন্ন যে অসামঞ্জস্যতা, সেটাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই মূলত এই ধরনের প্রতিষ্ঠান জন্ম লাভ করে। এরপর আমরা 1992 যদি দেখি, তাহলে ইন্দোনেশিয়ার প্রথম ইসলামী ব্যাংক, ব্যাংক মুআমালাত ইন্দোনেশিয়া, এটা প্রতিষ্ঠা লাভ করে। এরপর 1993-তে ব্রুনাইয়ের প্রথম ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংক অফ ব্রুনাই, আপনার প্রতিষ্ঠা লাভ করে। এরপর 1994-তে যদি আমরা দেখি যে ইসলামিক ইন্টার ব্যাংক মানি মার্কেট, যেটাকে আইআইএমএম বলে, সেটা প্রতিষ্ঠা লাভ করে। এইভাবে আপনার বিভিন্ন আমরা দেখি। তারপর 2002-তে মিজান ব্যাংক, পাকিস্তানের খুবই নামকরা মিজান ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এইভাবে আপনার এরপর ফাইনালি হচ্ছে আমরা বর্তমান এই 2011 থেকে যদি এই সময়কালটা দেখি, এখানে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আরো প্রতিষ্ঠা লাভ করেছে। মৌলিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে ইসলামিক ব্যাংকিং এর যে জার্নিটা, সেটা মূলত 1960 থেকে আমরা বলি যে এরপর থেকে মূলত শুরু হয়েছে। এবার আসেন আমরা পরের স্লাইডটা যেটা দেখছিলাম, যে ইসলামিক ব্যাংকিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে ইসলামিক এবং ব্যাংকিং। তাহলে ইসলামিক পার্টটা এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন ইসলামিক যখন আমরা বলি, তখন ইসলামিক বলতে শরিয়ার যে উৎসগুলো সেগুলো আমরা বললাম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর কথা আমরা আলোচনা করেছি। এবার আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিতে চাই যে মূলত ইসলামী অর্থব্যবস্থা এবং সুদ ভিত্তিক অর্থব্যবস্থা, এই দু ধরনের অর্থব্যবস্থার মাঝে পার্থক্যটা কি। দেখুন, ইসলামী অর্থব্যবস্থা এবং সুদ ভিত্তিক অর্থব্যবস্থার মাঝে একাধিক পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য বা অবজেক্টিভ নিয়ে। ইসলামী অর্থব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে আদল প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ বা আদল বলা হয় যে কোনো জিনিসকে প্রপার ওয়েতে, সঠিক উপায়ে করা, সঠিক সময়ে করা, সঠিকভাবে করা। এটা হচ্ছে মৌলিকভাবে ইনসাফ বলতে বোঝাই। এখন এই সঠিকটা কে নির্ণয় করবে? আমাদের দৃষ্টিকোণ থেকে সঠিকতা নির্ণয় করবে হচ্ছে আল কোরআন, সঠিকতা নির্ণয় করবে সুন্নাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত শরিয়া। আমাদের বৈষয়িক বিভিন্ন বিষয় আসতে পারে, আমাদের কাছে অনেক কিছু সঠিক হতে পারে, কিন্তু শরিয়ার মানদণ্ডে আমাদেরকে সেটা যাচাই করতে হবে। এটা মূলত হচ্ছে আপনার সঠিকতা যাচাইয়ের ব্যাপারটা। আর সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় যদি আমরা দেখি যে মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিটেবল হওয়া, লাভবান হওয়া, লাভটাকে বৃদ্ধি করা। এটা হচ্ছে মূল মূল লক্ষ্য।
এবং যেটাকে আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমি বলি বা পুঁজিবাদী অর্থনীতি বলে থাকি। আমরা যদি আইনগত পার্থক্যটা দেখি, ইসলামী অর্থব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত এই আইন এটা অপরিবর্তনশীল। আমি আপনার বর্তমানে অনেক বিভিন্ন রকম ফাইন্যান্স আছে, ইসলামিক ফাইন্যান্সের পাশাপাশি আরো বেশ কিছু ফাইন্যান্স পশ্চিমাতে প্রচলিত, জনপ্রিয়, যেমন রেসপন্সিবল ফাইন্যান্স আছে, সাস্টেইনেবল ফাইন্যান্স আছে, এথিক্যাল ফাইন্যান্স আছে, ইম্প্যাক্ট ফাইন্যান্স আছে, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট আছে। এই যে বিভিন্ন রকম ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট গুলো প্রচলিত পশ্চিমায়, আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এগুলোর সাথে ইসলামিক ফাইন্যান্সের মৌলিক যে জায়গাটায় পার্থক্য সেটা হচ্ছে এই সোর্সটা কোথায়। যেমন দেখবেন ওরা ওরা এথিক্যাল ফাইন্যান্স বলে, নৈতিক ফাইন্যান্স, নৈতিক আপনার অর্থায়ন। কিন্তু এই নৈতিক অর্থায়নের যে নৈতিক যে কম্পোনেন্টটা, নৈতিক বলতে যেটাকে তারা বুঝায়, এই নৈতিকটা যুগে যুগে পরিবর্তনশীল। 100 বছর আগে এফটিসির যে আপনার এথিক্যাল ইন্ডেক্স আছে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইন্ডেক্স আছে, 100 বছর আগে যেই জিনিসটাকে, যেই প্রোডাক্টটাকে তারা এথিক্যাল মনে করেছে, আজকে দেখবেন হয়তো সেটাকে তারা এথিক্যাল মনে করছে না। অথবা আজ 100 বছর আগে একটাকে এথিক্যাল মনে করেনি, আজকে তারা এথিক্যাল মনে করছে। কারণ এথিক্যাল বিষয়টা, নৈতিক বিষয়টা তাদের যুগে যুগে, মেজরিটি মানুষ যেটাকে সঠিক মনে করে তারা এটাকে এথিক্যাল মনে করছে। মেজরিটি মানুষ যদি মনে করে যে আপনার অশ্লীলতা বা আপনার যে কোনো ইমমডেস্টি, হ্যাঁ, আপনার অশ্লীল বিভিন্ন রকম আজকে যে আমরা দেখছি মাদকতা ইত্যাদি, এটাকে যদি তারা মেজরিটি মানুষ, অধিকাংশ মানুষ সঠিক মনে করে, এটা তাদের কাছে নৈতিক, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামে আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রদত্ত আইনের ভিত্তিতে এটা স্ট্যাটিক, এটাকে পরিবর্তন করা সম্ভব নয়। হ্যাঁ, মৌলিক গাইডলাইনটা দেওয়া, যুগে যুগে বিভিন্ন বিষয় আসবে, বিভিন্ন ব্যবসা আসবে, বাণিজ্য আসবে, অনেক রকম নতুন নতুন ইস্যু আসবে। আমরা জাস্ট শরিয়ার ছাঁকনিতে, কোরআন সুন্নাহর ছাঁকনিতে এটাকে ছেঁকে নেব, এতটুকুই। কোরআন সুন্নাহ আমাদেরকে সবকিছু পার্টিকুলারলি, একদম স্পেসিফিকলি সুবিন্যস্তভাবে বলবে না, আমাকে গাইডলাইন দিবে, ওই গাইডলাইনটা দিয়ে আমি জাস্ট আমার দৈনন্দিন অ্যাক্টিভিটিটাকে ছেঁকে নেব। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। মালিকানা অধিকার প্রশ্নে যদি আমরা দেখি, যে আপনার ইসলামী অর্থব্যবস্থায় মালিকানার বিষয়টা শর্তযুক্ত। আমি কোথা থেকে অর্থ ইনকাম করব, কোথায় ব্যয় করব, এটা কন্ডিশনাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু পূর্ণ স্বাধীনতা বলতে যেটাকে আজকের যুগে আমরা মনে করি অবাধ স্বাধীনতা, এরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। সম্পদ আমাদের হাতে আমানা, এই সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা স্বল্প সময়ের জন্য সেটা ব্যবহার করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদেরকে আমানার সাথেই সেটাকে ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি যে আপনার কনভেনশনাল ফাইন্যান্সে বা ইত্যাদিতে, সেখানে মালিকানা বিষয়টা শর্তহীন। আপনি যে কোনো সোর্স থেকে ইনকাম করতে পারেন, আবার আমি চাইলে যে কোনো জায়গায় এটাকে ব্যয় করতে পারি। হ্যাঁ, যে কোনো ভাবে আমি ইনকাম করতে পারি, কাউকে ঠকিয়ে বা ইত্যাদিতে, অ্যাজ লং অ্যাজ এটা আইনগতভাবে সিদ্ধ, অ্যাজ লং অ্যাজ আমি ট্যাক্স দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু ইসলামিক আইনে, অর্থব্যবস্থায় আমাকে আল্লাহ আল্লাহ যেভাবে আমাদের সম্পদ উপার্জনকে হালাল করেছেন সেভাবেই উপার্জন করতে হবে। তিনি ঘুষকে হারাম করেছেন, ঘুষ খাওয়া যাবেই না, এটা কোনোভাবেই এটাকে জায়েজ করার কোনো সুযোগই নাই। সুদকে হারাম করেছেন, সুদ খাওয়া যাবেই না। আমি এটা অন্য কোনোভাবে এটাকে ইন্টারপ্রেট করার, ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আল কোরআনুল কারিমের সবচেয়ে ভয়ঙ্কর যে আয়াত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সহ বড় বড় ইমামরা যে আয়াতকে ভয়ঙ্কর বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক ভারী একটি আয়াত বলেছেন, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে যদি কেউ রিবা না ছাড়ে, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে সে যেন সে যেন তোমরা তোমরা কি করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। এক তো আল্লাহ তাআলা হারাম এটা ঘোষণা করেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, হ্যাঁ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এটা বলেছেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন, আপনার সাদাকাতকে বাড়িয়ে দেন। আবার অপরদিকে যারা সুদ আপনার স্টিল কন্টিনিউ করছে এত কিছু জানার পরও, তাদেরকে বলছে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। আমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণার প্রয়োজন নেই। একটা সামান্য অদেখা ভাইরাস আমাদেরকে কিভাবে তছনছ করে দিয়েছে পুরো পৃথিবীটাকে গত 4-5 মাস ধরে, আমরা কিন্তু এটা অবলোকন করছি। পৃথিবীর সকল তাবৎ কার্যক্রম কিন্তু থমকে থমকে গিয়েছে। আপনার শিক্ষা, চিকিৎসা, তারপর আপনার মানে ব্যবসা বাণিজ্য, সকল কিছু থমকে গিয়েছে। তাহলে আল্লাহর সাথে যদি প্রকৃত অর্থেই আমাদেরকে যুদ্ধে নামতে হয়, এই পরিস্থিতিটা কেমন হতে পারে, আমার মনে হয় এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা যতটা উপলব্ধি করতে পারছি, আর কখনো হয়তো এরকম উপলব্ধি করার সুযোগ আমাদের হয়নি, আদৌ কখনো হবে কিনা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।
আর আরেকটা কথা বলে এই স্লাইডটা আমি শেষ করব। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। বান্দার মানে বান্দার দুই পা ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত, কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং সে সেগুলোর সদুত্তর দিতে পারে। এই 5টি প্রশ্নের মাঝে দুটো প্রশ্নই হচ্ছে সম্পদ নিয়ে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে আর কোথায় তা ব্যয় করেছে। উপার্জনটা কোথা থেকে করেছে, কি প্রোডাক্ট ছিল তার, হ্যাঁ, কিভাবে সে আয়টা করেছে, কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আর কিভাবে সে ব্যয়টা করেছে। সে ব্যয় করার সময় কি শরিয়ার গণ্ডির ভেতরে ছিল না এর বাইরে সে সীমা লঙ্ঘন করেছে। এটা খুব চমৎকার একটি কঠিন প্রশ্ন হবে আমাদের কিয়ামতের দিন। যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। ইসলামী অর্থব্যবস্থার অন্যতম মৌলিক যে কম্পোনেন্ট সেটা হচ্ছে দান বা সেবা। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের সম্পদের মধ্যে 2.5% একটি বাধ্যতামূলক আপনার দান আমাদেরকে করতে দিয়েছেন, এবং তিনি বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করে দেন কিন্তু সাদাকাতকে বাড়িয়ে দেন। অর্থাৎ আমরা যদি সাদাকা আপনার কি বলে এই জাকাত দেই তাহলে এটা আমাদের সম্পদকে বাড়িয়ে দেয়, সাদাকা দেই আমাদের সম্পদকে সেটা বাড়িয়ে দেয়। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে আরো সাদাকা করতে বলেছেন। আমরা জানি যে সাদাকা এটা বিভিন্ন রকম হতে পারে, শুধু আর্থিক সাদাকা না। এমনকি আমরা যে হাসি দিয়ে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আমরা যে আপনার হাসি দিয়ে কথা বলি এটাও একটা সাদাকা। আমরা যে আপনার আমাদের স্ত্রীদের মুখে লোকমা তুলে দেই এটাও একটা সাদাকা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভালো কাজই কিন্তু সাদাকা। আর আমরা যদি এই সাদাকার পাশাপাশি আরো জিনিস চিন্তা করি যে মানে আপনার আর্থিক বিষয় ছাড়া আরো বিভিন্ন ভাবে সাদাকা হতে পারে। ওয়াকাফ একটা সাদাকা। আমরা দেখি যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন, খলিফাতুল মুসলিমিন তৃতীয় খলিফা ছিলেন, কিন্তু উনি আবার বিভিন্ন ওয়াকাফ করে গিয়েছেন। সাদাকা এবং জাকাত এবং ওয়াকাফ এই পার্থক্যটা কি, যে এই সবগুলোই সাদাকা। জাকাতটা হচ্ছে ম্যান্ডেটরি, আমাকে দিতেই হবে আমার সম্পদের 2.5%। সাদাকা বলতে আমরা নফল সাদাকা বুঝাই, ওর অতিরিক্ত আমরা যদি কিছু দিতে চাই। আর ওয়াকাফ বলতে আমরা বুঝাই যে আমরা যদি দীর্ঘমেয়াদী কোনো সাদাকা করতে চাই, আমরা এমন একটি দান করলাম যে দানটা মৌলিকভাবে অটুট থাকবে এবং দীর্ঘ মেয়াদে সেটা চলতে থাকবে, এটাকে আমরা ওয়াকফ বুঝাই। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের এরকম বিভিন্ন রকম সোশ্যাল ফাইন্যান্সের বিষয় আছে ইসলামিক ইয়ার মধ্যে। আর সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় ম্যান্ডেটরি কোনো চ্যারিটির কোনো ব্যবস্থা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে ধাপে ধাপে বিভিন্ন রকম চ্যারিটেবল কাজের কথা বলেছেন, সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় সেটা নেই। আর ফাইনালি ব্যক্তি বনাম সমাজ, এই জায়গাটা থেকে যদি চিন্তা করি যে ইসলামী অর্থব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজের জন্য যেটা লাভবান হয়, সমাজের জন্য ক্ষতি না হয়, অন্যের জন্য ক্ষতি না হয়, এই বিষয়গুলো দৃষ্টি দিতে বলেছেন। আর সুদভিত্তিক অর্থব্যবস্থায় মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করাটাই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়। আচ্ছা, এরপর আমরা আসি যে ইসলামিক ফাইন্যান্সের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি। আমরা কিন্তু শুরু করেছিলাম যে ইসলামিক ব্যাংকিং রিয়েলি ইসলামিক, ইসলামিক ব্যাংকিং কি আসলেই ইসলামিক কিনা সেটা দিয়ে শুরু করেছিলাম। আমরা ওদিকেই যাচ্ছি আবার ইনশাল্লাহ, আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করছি যে ইসলামিক ফাইন্যান্সের বৈশিষ্ট্য কি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিবা না থাকা। এখন রিবা কাকে বলে? রিবা হচ্ছে সুদ, তাই না? আমরা আমরা জানি যে রিবা হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমরা একটু আগে আলোচনা করেছি সূরা আল বাকারার 275 আয়াতে, 276 আয়াতে আরো বিস্তারিত এসেছে। এখন রিবা মৌলিকভাবে হচ্ছে আমরা যখন কাউকে কোনো ঋণ দেই, ঋণের বিপরীতে অতিরিক্ত কিছু নেয়া, এটা হচ্ছে একটা রিবার একটা একটা প্রকার। অনুরূপভাবে মানে রিবা মৌলিকভাবে অর্থ হচ্ছে অতিরিক্ত কোনো কিছু। আমরা যখন কারোর সাথে কোনো কিছু লেনদেন করি, এই লেনদেনের মধ্যে অনধিকার চর্চার মাধ্যমে অতিরিক্ত কিছু গ্রহণ করা, এটা মৌলিকভাবে রিবার পরিচয়। এখন প্র্যাকটিক্যালি রিবা বলতে একটা উদাহরণ তো আমি বললাম যে আমরা কাউকে ঋণ দিলাম, ঋণের বিপরীতে আমরা অতিরিক্ত কোনো কিছু নিলাম। যেমন আমাদের সুদী ব্যাংকগুলোতে আমি ডিপোজিট রাখলাম, এটা একটা ঋণ। যেহেতু আমি ব্যাংক আমাকে একটা ফিক্সড রিটার্ন দিবে যখন আমি কোনো কিছু কাউকে দেই এবং বলি আমাকে এত পার্সেন্ট এক্সট্রা দিতে হবে অথবা এত টাকা অতিরিক্ত দিতে হবে, এটা রিবা হয়ে যাচ্ছে, এটা সুদ হয়ে যাচ্ছে। আরেকটা রিবার উদাহরণ হচ্ছে আমি কোনো কিছু ক্রয় করেছি এবং ক্রয় করার বিনিময়ে আমার একটা বাকি হয়ে গেছে, বাকি দায় সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ আমি একটা কিস্তিতে কোনো কিছু ক্রয় করেছি বা বাকিতে কোনো কিছু ক্রয় করেছি। উদাহরণস্বরূপ আমি একটা মোবাইল ক্রয় করেছি 5,000 টাকায় এবং আমি এটা 1 মাস পরে প্রদেয় আমি 1 মাস পরে টাকাটা পরিশোধ করব, কিন্তু 1 মাস পরে আমি পরিশোধ করতে পারলাম না। সেক্ষেত্রে আমাকে মোবাইল বিক্রেতা কি বললেন যে
আপনার আমাকে 1 মাস পরে এই যে আরো এক্সট্রা হচ্ছে টাইম, এই এক্সট্রার বিনিময়ে আমাকে অতিরিক্ত 5% অথবা অতিরিক্ত 500 টাকা 1000 টাকা আমাকে দিতে হবে। এটা রিবার প্রকার। এটা ছাড়াও বিভিন্নভাবে রিবা হতে পারে, এগুলো হচ্ছে রিবার মৌলিক প্রকার। কিন্তু আমি আগেই বলছিলাম যে রিবা হচ্ছে মৌলিকভাবে একটা অতিরিক্ত ইনক্রিজ। এই ইনক্রিজটা কিভাবে হয়? জুলুমের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, ন্যায়সঙ্গত ভাবে না। আমরা যখন একটা মোবাইলের উদাহরণ আসছে, আমরা যখন একটা মোবাইলকে দরদাম করে 5000 টাকা ঠিক করি, তো সেটা তো 5000 টাকা একদিকে, আর আরেকদিকে হচ্ছে মোবাইল, তাহলে এই 5000 টাকা এই মোবাইলের বিনিময় হয়ে যাচ্ছে। এখানে কোনো অতিরিক্ত আপনার কোনো কিছু আসছে না। কিন্তু যখন আমরা বলবো যে এই মোবাইলটা মেড ইন ইটালি, মেড ইন ইউএস, মেড ইন জার্মানি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এমন একটা গুণ বলবো যে গুণটা আসলে এই মোবাইলের মধ্যে ছিল না, মিথ্যা কথা বলেছি, ফ্রড। তাহলে এই মিথ্যা কথা বলার কারণে আমি কিন্তু আমার মূল্যের মাঝে একটা অতিরিক্ত মূল্য পেয়ে গেছি ক্রেতার কাছ থেকে। সেটা হয়তো সে এই ফিচারটা যদি আমি না বলতাম তাহলে পেতাম না। এই যে আমি অনৈতিকভাবে একটা অতিরিক্ত টাকা পেলাম, এইটাও ব্রড সেন্সে রিবার অন্তর্ভুক্ত হয়ে যায়। মূলত রিবা হচ্ছে একটা বিরাট শিরোনাম। যে কোনো অর্থনৈতিক জুলুমের নাম হচ্ছে রিবা। অর্থনৈতিক বা আর্থিক ফিনান্সিয়াল যে কোনো অপারেশন, যে কোনো আপনার জুলুম, যে কোনো অন্যায়, এটার ব্রড নাম হচ্ছে রিবা। যেটার কিছু একটা ইমপ্লিকেশন হচ্ছে সুদ, যেটা আমরা ব্যাংকিং সেক্টরে দেখি। তাহলে ইসলামিক ফাইন্যান্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রিবা থাকতে পারবে না। সুদের কোনো, টাকা এখানে কোনো আপনার কমোডিটি না, টাকা এখানে কোনো পণ্য নয়। টাকাকে আমরা টাকার বিনিময়ে যদি করি, ঋণকে যদি আমরা বিক্রয় করি বা ঋণকে আমরা প্রলম্বিত করি, এটার বিনিময়ে আসলে কোনো অতিরিক্ত কিছু হতে পারে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো গারার থাকতে পারবে না। গারার হচ্ছে চুক্তির মধ্যে কোনো কিছু অনিশ্চিত রাখা। চুক্তির মাঝে আমরা স্পষ্ট করে বলছি না, আমরা অনেক রকম চুক্তি করি, সেই চুক্তির মধ্যে আপনার বিভিন্ন ক্লজ আমরা উজ্জ্ব রাখি, বিভিন্ন ক্লজ আমরা স্পষ্ট করি না, স্পেসিফাই করি না। এর ফলে কি হয়? পরস্পর একটা অসন্তুষ্টি তৈরি হয়। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে যদি ব্যবসার মাধ্যমে সন্তোষজনক উপায় হয় সেটা খেতে পারো। এই যে সন্তুষ্টি, তারাদি, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট যে কোনো ট্রানজ্যাকশনে, যে কোনো লেনদেনে। এই সন্তুষ্টিটা চলে যায় কখন? যখন আমি চুক্তির মাঝে মৌলিক কোনো বিষয়ে উজ্জ্ব রাখি, গোপন রাখি, অথবা আবছা আবছা অস্পষ্টভাবে উল্লেখ করি, স্পষ্ট না করি। এই জন্য আমাদের চুক্তির মাঝে সকল কিছু, বিশেষ করে যে বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণে ক্রেতাকে আপনার প্রভাবিত করে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে স্পষ্ট করে বলা উচিত। কোনো কিছু যদি আমরা স্পষ্ট করে না বলি, কিংবা আমরা যেটা বললাম সেটা বাস্তবে না থাকে, এই সব কিছুই গরার হয়। এবং গরার যখন ফাহিশ হয়ে যায়, গরার যখন মারাত্মক পর্যায়ের হয়, সেটার কারণে চুক্তি নষ্ট হয়ে যেতে পারে। ইসলামিক ফাইন্যান্সে আমরা যখন কথা বলবো তখন গরার থাকতে পারবে না। অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ না করা, আমি মাত্র যে আয়াতটি পড়ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ যেন কোনোভাবে অন্যায়ভাবে আমার ভিতরে না আসে। অন্যায়ভাবে আসা যেমন ঘুষ একটি অন্যায়ভাবে অন্যের সম্পদ করা, আপনার চুরির মাধ্যমে, ফ্রড, প্রতারণার মাধ্যমে। চুরি নানাভাবে হতে পারে। চুরি তো একটা হচ্ছে ফিজিক্যাল চুরি, তথ্য চুরি হতে পারে, একজনের ডকুমেন্ট চুরি হতে পারে, সফটওয়্যার চুরি হতে পারে, আপনার ওয়েবসাইট চুরি হতে পারে। নানাভাবে অন্যের সত্য চুরি করার মাধ্যমে আপনার আমাদের ইনকাম হতে পারে। এগুলো ইসলামিক ফাইন্যান্সে এগুলোর কোনো জায়গা নেই। এবং ফাইনালি কারো ক্ষতি না করা, লা দরার ওয়ালা দিরার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, সেখান থেকে প্রিন্সিপালও এসেছে যে আমরা কারো ক্ষতি করতে পারবো না, এবং কোনো ক্ষতির জবাব আমরা ক্ষতি দিয়ে দিতে পারবো না। এগুলো হচ্ছে মৌলিক কিছু প্রিন্সিপাল আমি আলোচনা করলাম আর কি। তারপর আমরা পরের স্লাইডে যাই। রিবা কেন নিষিদ্ধ, এটা একটু আমি সংক্ষেপে বলি। যে আমরা দেখি যে বিভিন্ন রকম চুক্তি আমাদের সামনে। ঋণ চুক্তিটা যদি আমরা দেখি, যে আমি কাউকে 2000 টাকা দিলাম, সে আমাকে 2000 টাকা ফেরত দিয়ে আমাকে অতিরিক্ত তাকে কিছু দিবে। এখানে আমরা দেখছি কি যে আচ্ছা, ফার্স্টে আমরা একদম নিরেট একটা ঋণ চুক্তি দেখি, যে 2000 টাকা আমি কাউকে ঋণ দিয়েছি, সে আমাকে 2000 টাকা ফেরত দিবে। তাহলে এখানে কি আসছে? দেখা, মূলধনটা ঝুঁকিমুক্ত থাকছে, অর্থাৎ মূলধনটা গ্যারান্টিড। আমি 2000 টাকা দিয়েছি, এই 2000 টাকা আপনার তাকে অবশ্যই দিতে হবে। প্রফিট আছে কিনা, লাভ আছে কিনা, নেই। আমি যেহেতু ঝুঁকি নেই, আমার কোনো প্রফিটও নেই। ওকে, এটা হচ্ছে সাধারণ ঋণ চুক্তি। ভাড়া চুক্তি যদি দেখি, যে আমি একটা গাড়ি কাউকে ভাড়া দিচ্ছি, উবারে আমি আমার গাড়িটা ভাড়া দিয়েছি। এক্ষেত্রে মূলধন যেটা, আমার যে গাড়িটা, এটা অবচয় হচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটার মূল্য ধীরে 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 কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। এই যে ক্ষয়ের ঝুঁকিটা আমি নিচ্ছি,
এর বিনিময়ে আমি একটা ভাড়া পাচ্ছি, এক্সট্রা পাচ্ছি। অংশীদারি ব্যবসায়, পার্টনারশিপ ব্যবসায় যদি আমরা মূলধন বিনিয়োগ করি, সেখানে আমার একটা লসের ঝুঁকি আছে, আমার ব্যবসার পুরো টাকা লস হয়ে যেতে পারে। এই ঝুঁকি গ্রহণের বিনিময়ে আমি লাভে কিন্তু একটা অংশীদারিত্ব পাচ্ছি। এখন রিবার ব্যাপারটা আসি। রিবা হচ্ছে কখন? যখন আমি ঋণ বা দায়ের বিনিময়ে আমি সুনির্দিষ্ট অতিরিক্ত একটা একটা অংশ পাবো। সেক্ষেত্রে আমি ঝুঁকি নিচ্ছি না, যেহেতু আমার টাকাটা আমাকে ফেরত দিতেই হবে। আমার মূলধনে কোনো অপচয়ও হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, ডিপ্রিসিয়েশন হচ্ছে না, অর্থাৎ কোনো প্রকার ঝুঁকি আমাকে নিতে হচ্ছে না। এরপর আমি একটা অতিরিক্ত আয় গ্রহণ করছি। তাহলে রিবা আসলে একটা জুলুম। আমি আগেই বলেছি, রিবা একটা অন্যায়, একটা 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 জুলুম, একটা একটা অনাচার। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায়, যে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, সেদিকে আমরা ডাইরেকশনটা নেই। যে আমরা যখন ইসলামিক ব্যাংকিং এর কথা বলি, আসলে আমাদের ইসলামিক ব্যাংকিং পরিপূর্ণভাবে করার জন্য কি প্রয়োজন? আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, আমরা দেখছিলাম কিন্তু যে 1983-তে প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে, একই বছর মালয়েশিয়াতেও প্রতিষ্ঠা লাভ করে। আমাদের আসলে কি প্রয়োজন এই 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 ইসলামিক ব্যাংকিং কে পরিপূর্ণভাবে ইসলামিক করার জন্য আমাদের আসলে কি প্রয়োজন? তো প্রথমে আমি ট্যালেন্ট থেকে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা যে কোনো কাজকে বাস্তবায়ন করার জন্য বৃহৎ আকারে আমাদের ট্যালেন্ট দরকার, আমাদের জনবল দরকার। জনবল বলতে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট দরকার, যারা বিবিএ করছেন ইসলামিক ব্যাংকিং নিয়ে, ইসলামিক ফাইন্যান্স নিয়ে, মাস্টার্স করছেন ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে, পিএইচডি করছেন ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্স নিয়ে। এইটা আমাদের দরকার। আমরা মালয়েশিয়ার আমার সামনে একটা স্লাইড আছে যে মালয়েশিয়া কি করেছে। 1983-তে প্রথম ইসলামিক ব্যাংক করেছে, এরপর থেকে 2020 পর্যন্ত তারা কি করেছে আমরা দেখব। বিভিন্ন স্টেপে তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল অবকাঠামোগত কাজ করেছে। এইটা আমাদের আমাদের দেশে মিসিং। আমরা এখন পর্যন্ত আমাদের জানা মতে পুরোপুরি ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স নিয়ে একটা পূর্ণাঙ্গ কোর্স, ব্যাচেলার্স বা মাস্টার্স, আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অফার করছে না। বিভিন্ন কোর্স আছে টুকটাক, কিন্তু পরিপূর্ণ একটা আপনার ডিগ্রি এখন পর্যন্ত আমরা দেখি না। মাদ্রাসাগুলোতে আমাদের যারা ফতোয়া বিভাগগুলো আছে, আপনার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্লাসগুলো আছে, সেগুলোতে ইন্টিগ্রেট করতে হবে আমাদের ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স সম্পর্কিত বিষয়। ট্রেনিং আয়োজন করা। আপনার আমরা মালয়েশিয়াতে যদি দেখি, বিভিন্ন ট্রেনিং হচ্ছে, কনফারেন্স হচ্ছে, আপনার কদিন পর পরই বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল আয়োজনগুলো হচ্ছে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, বিভিন্ন স্কলারদের মত বিনিময় হচ্ছে। এই ট্রেনিংটা আপনার প্রয়োজন, গবেষণা প্রয়োজন। আমি আবারও বলছিলাম প্রথমে পিএইচডির কথা। আমাদের দেশ নিয়ে অনেক গবেষণা আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু আমাদের দেশ নিয়ে গবেষণা হচ্ছে আমাদের দেশে বসে থেকে নয়। আমাদের দেশের ভাইয়েরা বিভিন্ন দেশে গিয়ে পিএইচডি করছেন ইসলামিক ব্যাংকিং নিয়ে, ইসলামিক ফাইন্যান্স নিয়ে। বাংলাদেশকে তারা কেস স্টাডি হিসেবে নিয়ে আসছেন। আমরা বাংলাদেশ থেকে এরকম আরো অনেক গবেষণা আমাদের হওয়া প্রয়োজন। এই গবেষণা মূলত একটা পুরো ইকোসিস্টেমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কারণ গবেষণা, একাডেমিয়ার গবেষণা মূলত এন্টারপ্রেনার বা উদ্যোক্তা যারা বা যারা মূলত ব্যবসাটা করছেন তাদেরকে ইনফ্লুয়েন্স করবে, তাদেরকে নতুন আইডিয়া দিবে, ডেটার ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে তাদেরকে নতুন দিগন্ত উন্মোচন করে দিবে। গবেষণা যদি আপনার না থাকে, তাহলে একটা ইন্ডাস্ট্রি আসলে আগাতে পারে না। তাহলে 1 নম্বর আমরা ট্যালেন্ট নিয়ে বললাম। 2 নম্বর হচ্ছে ডিমান্ড। আমাদের যারা গ্রাহক আছেন, আমরা ইসলামিক ব্যাংকিং কার জন্য করছি? আমি একটা ধরুন আমরা একটা কি দিলাম, একটা মুদির দোকান দিলাম। মুদির দোকানটায় আমি কি করব? আমি চাল ডাল ইত্যাদি বিক্রি করব। এখন এই চাল ডাল কেনার জন্য তো ক্রেতা লাগবে। ক্রেতা যদি না থাকে, তাহলে তো আমার এই চাল ডাল বিক্রি হবে না, তাই না? আমি চাল ডালের উদাহরণ দিলাম এই জন্য, বুঝতে হয়তো একটু ঝামেলা হচ্ছে। কোভিড-19 প্রেক্ষিতে অনেক ব্যবসা কিন্তু এখন বসে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের প্রচুর অর্ডার বাতিল হয়ে গিয়েছে। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে, এবং এটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য একটা অশনি সংকেত। কেন বন্ধ হবে না? কারণ ক্রেতা কোথায়? কার জন্য তারা জামা বানাবেন? কার জন্য ট্রাউজার বানাবেন? কার জন্য সোয়েটার বানাবেন? মানুষ তো খেতেই পারছে না, মানুষ তো মৃত্যু মুখে চলে যাচ্ছে, তাই কিনবে কে? তো যে কোনো প্রোডাক্ট আমার বাজারে চালানোর জন্য আমার ডিমান্ড দরকার। এখন ইসলামিক ব্যাংকিং এর কথা যখন আমরা বলি, এই গ্রাহক, এই ডিমান্ডটা আছে কিনা? মৌলিকভাবে তো আমাদের কাছে মনে হয় থাকার কথা। কারণ 18 কোটি মানুষ আমাদের, 18 কোটি জনগণ এই দেশে, এবং এর প্রায় 89 কি 90% মুসলিম জনগোষ্ঠী। কিন্তু এই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেক্টরে হয়তো আছেন, ধরেন আমরা 50% যদি ধরি। সাধারণত একটা দেশে 50% ফর্মাল সেক্টরে থাকা মানে বিরাট ব্যাপার। আমরা যদি ধরি যে 50% ব্যাংকিং করেন, বাকি 50% এনজিও, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, ক্ষুদ্র ঋণ সমিতি, এগুলো থেকে তারা ফাইন্যান্স নেন। তো এই 50%-এর মধ্যে যদি ধরি যে 50% আপনার ব্যাংকিং করেন,
এই ব্যাংকিং যারা করেন এর মধ্যে মাত্র 25% শেয়ার হচ্ছে ইসলামিক ব্যাংকিং এর, অর্থাৎ বাকি 75% আমাদের দেশে ব্যাংকিং হয় সুদী ব্যাংকিং। আমাদের দেশে সরকারি বন্ড ইস্যু হচ্ছে সুদী। বিভিন্ন আপনার প্রভিডেন্ট ফান্ড গুলো আপনার বিনিয়োগ হচ্ছে সুদী 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 ইনভেস্টমেন্টে। হ্যাঁ, সুকুক নিয়ে গাইডলাইন গত বছর প্রকাশিত হয়েছে, আমরা আশা করছি শীঘ্রই সুকুক হবে ইনশাল্লাহ। আমাদের একটা প্রতিষ্ঠান আছে আইএফএ কনসালটেন্সি, আগামীকাল থেকেই সেখানে সুকুক নিয়ে আমরা একটা কোর্স শুরু করছি ইনশাল্লাহ। তো সুকুক নিয়ে আমরা আশাবাদী, এটা ভিন্ন বিষয়, আসবে ইনশাল্লাহ, কিন্তু এখন পর্যন্ত এসেছে কিনা আমরা খুব বেশি আশাবাদী হতে পারি না। তো আরেকটা কথা আমি এখানে বলে এই ডিমান্ড সাইডে আর আমার আজকের মানে কথাটাকে ইতি টানবো, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5-7 বছর আগে বাংলাদেশে একটি কনফারেন্স, ইসলামিক ফাইন্যান্সের একটা কনফারেন্সে, প্রায় 3 দিন ব্যাপী একটি কনফারেন্সে অনেক বিষয় আলোচনা হয়, আন্তর্জাতিক আলোচকগণও ছিলেন, আমিও সেখানে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করি। শেষ সেশনে, একদম শেষ সেশনে সেন্ট্রাল ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তৎকালীন, তিনি তার একটি কমেন্টে এটা উল্লেখ করেন যে মানে তিনি পুরো বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করেন এবং 3 দিনের আলোচনাকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেন, এবং ওনার কথার মূল যে পয়েন্টটা ছিল, উনি বলছিলেন যে ইসলামিক ব্যাংকিং ইজ নট আ পাবলিক ডিমান্ড ইয়েট ইন বাংলাদেশ। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এখনো পাবলিক ডিমান্ড নয়। কথাটা আমাকে তাৎক্ষণিকভাবে খুব ভাবিয়েছে, আমি এখনো ভাবি সেই কথাটি, যে আমাদের 90% বা 89% মুসলিমের একটি দেশে ইসলামিক ব্যাংকিং বাংলাদেশে এখন পর্যন্ত পাবলিক ডিমান্ড নয়, অর্থাৎ পাবলিক এটা চায় না যে আমাদের ইসলামী ব্যাংকিং হোক, এবং যেটা বাস্তবতা, আমরা এটা মানি বা না মানি, এটা বাস্তবতা। তা আমাদের গ্রাহক সাইডে সেই চাহিদা লাগবে। আমরা যখন হালাল ভাবে চলতে চাই, আমার আমার এই অনুভূতিটা লাগবে যে আমি তো কোনোভাবেই একটি সুদী ব্যাংকিং এর সাথে আমি লেনদেন করতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা যদি সবাই চাই, তখন নেক্সট স্টেপ গুলো আসবে আমরা যেখানে যাচ্ছি। মসজিদের কথা আমি ডিমান্ডে উল্লেখ করেছি, যে মসজিদ হচ্ছে আমাদের দেশে ইসলামিক বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার একটি সবচেয়ে বড়, বলা যায়, কেন্দ্র বলতে পারি। আমরা আজকে কোরবানি নিয়ে কথা হচ্ছে, জিলহজ নিয়ে কথা হচ্ছে, কোথা থেকে জানছি? মসজিদ থেকে জানছি। মসজিদের মিম্বর থেকে যখন ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক বিনিয়োগের কথা আসবে, এই যে ঘরে ঘরে সমিতি, এই যে আমাদের গ্রামে গ্রামে বন্ধকি জমির ব্যাপারগুলো, এই যে কত রকম আপনার সুদি এবং হারাম লেনদেন চলে আসছে, এর বিষয়ে সবচেয়ে বেশি জোরদার কাজ করতে পারি আমরা কোথা থেকে? মসজিদ থেকে। মসজিদ হচ্ছে ইসলামিক ইসলামিক ইয়াতে আপনার একটি দেশে বা একটি ইসলামিক কালচারে মসজিদ হচ্ছে একটি কমিউনিটি সেন্টারের মতো, একটা কমিউনিটি হেল্প সেন্টারের মতো, যেখান থেকে কমিউনিটিকে নানা রকম পরামর্শ দেওয়া হবে, যেখান থেকে মানুষকে পারিবারিক সমস্যার সমাধান দেওয়া হবে, মানুষকে বিভিন্ন রকম কনসালটেন্সি দেওয়া হবে, বিভিন্ন ইয়ুথকে, যুব সমাজকে বিভিন্ন রকম বিষয় দেওয়া হবে। তো এই মসজিদ থেকে আমাদের এই কথাগুলো আসতে পারে, ট্রেনিং আসতে পারে, যে আমাদের ইসলামিক ব্যাংকিং করা উচিত, কিভাবে করব। তো এই এই ডিমান্ড সাইডটা আমাদের ফুলফিল করতে হবে। যখন আমাদের ডিমান্ড পরিপূর্ণ হবে, তখনই কিন্তু আমরা এবার সাপ্লাই সাইডে আসছি। সাপ্লাই হচ্ছে যারা ব্যাংকিং করবে, ব্যাংকিং সেবাটা দিবেন। তো সাপ্লাই সাইডটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ট্যালেন্টের কথা বলেছি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পলিসি। একটি দেশের সর্বোচ্চ জায়গা থেকে যদি আপনার সহযোগিতা না আসে, তাহলে ইসলামিক ব্যাংকিং করাটা যথেষ্ট কঠিন। আমাদের দেশে এখন পর্যন্ত একটি ইসলামিক ব্যাংকিং আইন নেই। যদিও আমরা জানি যে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে 2008 কি 9 এর দিকে একটি গাইডলাইন অন ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ব্যাংকিং গাইডলাইন প্রকাশিত হয়েছে, এবং আমি যতটুকু জানি এটা এখন আপডেটের কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত আইন নেই। যা হোক, আইন ছাড়াও আমরা চলে আসছি। সরকার থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে আইনগতভাবে নানা দিক থেকে এই সাপোর্টটা লাগবে, যে হ্যাঁ আমরা ইসলামিক ব্যাংকিং করতে চাই। এবং ইসলামিক ব্যাংকিং আমরা কেন করব? ইসলামিক ব্যাংকিং শুধুমাত্র ইসলামিক চেতনার জন্য বা শরিয়া পরিপালনের জন্য, এটা তো একটা বিষয়। এটার ছাড়াও আমরা যদি ডিমান্ড সাইডে চিন্তা করি, যেমন আমরা গার্মেন্টসে কেন আমরা সোয়েটার বানাই, কেন আমরা ট্রাউজার বানাই? কারণ এটা ডিমান্ড আছে, ক্রেতা আসছে, বায়ার আসছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে তাহলে ইসলামিক ব্যাংকিং এর কি ডিমান্ড নেই? আমাদের দেশে যদি সুকুক হতো, পদ্মা সেতু যদি সুকুক দিয়ে আপনার ফাইন্যান্স করা হতো, তাহলে আমরা মিডল ইস্ট থেকে হিউজ টাকা পয়সা নিয়ে আসতে পারতাম। আমাদের মুসলিম বিশ্ব থেকে প্রচুর টাকা পয়সা এখানে আসতো। আমরা যদি ধরেন আপনারা যারা কাবায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, জমজম টাওয়ার দেখেছেন, জমজম টাওয়ারটা সম্পূর্ণভাবে সুকুক দিয়ে ফাইন্যান্সকৃত। আপনার দুবাই এয়ারপোর্টও আমি যতটুকু জানি সুকুক দিয়ে ফাইন্যান্সকৃত। এরকম আরো বহু বহু বিষয় সুকুক দিয়ে ফাইন্যান্সকৃত। সুকুক একটি ইসলামিক বন্ড, এখানে আমরা সবাই অংশগ্রহণ করতে পারতাম। তো যেটা বলছিলাম, যে আমাদের যদি সেই সাপোর্টটা থাকে, আমরা কিন্তু নানাভাবে আমাদের আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমাদের আমাদের বাজারে বা আমাদের দেশে আমরা দেখতে পারতাম। যাই হোক, এবার লাস্ট যে পোর্শনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যাংকিং এর, আমি আগেই শুরুতে বলেছিলাম যে ইসলামিক ব্যাংকিং যখন আমরা বলি, ইসলামিক কম্পোনেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট।
ইসলামিক বলতে আমরা বুঝাই শরিয়া অনুসারে, ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট। এখন শরিয়া নিশ্চিত করার জন্য আমাদের অনেকগুলো বিষয় দরকার। শরিয়া বোর্ড দরকার, প্রত্যেকটা ব্যাংকে, ইসলামিক ব্যাংকে শরিয়া বোর্ড দরকার। শরিয়া বোর্ডের মধ্যে প্রতিনিধিত্বশীল আলেমদের আপনার অবস্থান দরকার। আমাদের দেখা যায় যে আমাদের শরিয়া বোর্ডে আপনার যারা ফিকহুল মুআমালাত জানেন, যারা ইসলামিক ফাইন্যান্স আপনার একদম ক্লাসিক্যাল টেক্সট থেকে এবং মডার্ন অ্যাপ্লিকেশন জানেন, এই দুইটার সমন্বয়ে যথেষ্ট কঠিন। এবং এগেইন এটা একটা ট্যালেন্ট ইস্যু, আপনার আমাদের এইচআর ইস্যু। এখানে আমাদের আরো বেশি ট্যালেন্ট ডেভেলপ করতে হবে। মাদ্রাসাগুলোতে যারা আলেমরা আছেন তারা যেন শরিয়া একই সাথে আধুনিক যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো বুঝেন। কেন্দ্রীয় শরিয়া বোর্ডে থাকা, আমরা মালয়েশিয়া বা অন্যান্য অধিকাংশ দেশে সেন্ট্রাল শরিয়া বোর্ড নামে একটা বিষয় আছে। সেন্ট্রাল শরিয়া বোর্ডটা হচ্ছে বাংলাদেশ মানে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে একটা বোর্ড থাকে। বাংলাদেশে রিসেন্টলি একটা একটা কারণে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটা একটা কেন্দ্রীয়ভাবে একটা শরিয়া বোর্ড হয়েছে বলে জেনেছি, যদিও সেটার বিস্তারিত জানার সুযোগ হয়নি। আর সেন্ট্রাল শরিয়া বোর্ড নামে আলাদা একটি প্রতিষ্ঠান আছে আমাদের, কিন্তু সেটা সেন্ট্রাল শরিয়া বোর্ড বলতে যেটা আমরা বুঝাই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে, সেটা নয়। তো এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে সেন্ট্রাল শরিয়া বোর্ড থাকার উদ্দেশ্য হচ্ছে তাদের কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা, তাদের কিছু স্পেশাল অথরিটি থাকা। তারা চাইলে যে বিভিন্ন বিষয়ে তারা ইন্টারভিন করতে পারেন, বিভিন্ন ব্যাংকগুলোর শরিয়া লঙ্ঘন হচ্ছে কিনা ইত্যাদি বিভিন্ন কিছুতে তারা আপনার একটা 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 পাওয়ার তারা তাদের কাছে থাকবে। এবং শরিয়া গভর্নেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিবিএ বা এমবিএ করেছি আমরা জানি কর্পোরেট গভর্নেন্স নামে একটা বিষয় আছে। কর্পোরেট গভর্নেন্সের মূল বিষয়টাই হচ্ছে যে আমরা একটা কোম্পানিকে কিভাবে কিভাবে গভর্ন করব, কিভাবে এটা চলবে, এটা নীতিমালাগুলো কিভাবে হবে, কিভাবে চেক এন্ড ব্যালেন্স থাকবে। শরিয়া গভর্নেন্সের মূল বিষয়টাও তাই। শরিয়া যে পরিপালন হচ্ছে এটার মূল দায়িত্বটা কার? মূল দায়িত্বটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের, যারা মালিক পক্ষ তাদের। কিন্তু সেটা কিভাবে বাস্তবায়িত হবে? শরিয়া বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হবে। শরিয়া অডিটর আসবে, ইন্টারনাল এক্সটার্নাল অডিটর থাকতে পারে। এই যে বিভিন্ন জায়গায় কার্যক্রমগুলো ঠিক মতো হচ্ছে, এটা নিশ্চিত কিভাবে আমরা হব? ওই শরিয়া গভর্নেন্সের কারণে। আমাদের দেশে শরিয়া গভর্নেন্সের অবস্থা যথেষ্ট দুর্বল, যার কারণে একটি ব্যাংক থেকে আরেকটি ইসলামিক ব্যাংকের, একটি ইসলামী ব্যাংক থেকে আরেকটি ইসলামী ব্যাংকের শরিয়া পরিপালনের মানদণ্ডটা যথেষ্ট ভিন্ন। এটার সমাধান কিভাবে হবে? ওই পুরো ইকোসিস্টেম, আমি আবারও আমার স্লাইডে যাই। আমি এখানে এই স্লাইডটা দিয়ে যেটা বোঝাতে চাইছি যে আমাদের এই সবাইকেই আগে আসতে হবে। আমাদের যারা আপনারা পড়াশোনা করছেন মাশাআল্লাহ, বা ইভেন যারা প্রফেশনাল পর্যায়ে আছেন, ট্রেনিং গ্রহণ করা, আপনার প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করা, এটা ফার্স্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার যারা গ্রাহক সাইডে আছেন, যেই ব্যবসায়ী করছেন না কেন, কোনোভাবেই সুদী ব্যাংকের সাথে কোনো লেনদেন আমরা করব না, কোনোভাবেই কোনো সুদী ব্যাংক থেকে আমরা ফাইন্যান্সিং নেব না। এই মোটো যদি আমার থাকে, তখন নেক্সট স্টেপ আসবে যে আমার ফাইন্যান্সিংটা শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কিনা সেটা দেখা। সেটা আমরা কিভাবে দেখব? আমরা যদি কোনো একটা ব্যবসা করতে নামি, অবশ্যই সেই ব্যবসাটার ভালো মন্দ আমাদেরকে একটু যাচাই করতে হয়, তারপরেই কেবলমাত্র আমরা ব্যবসায় নামতে পারি, তাই না? ঠিক তেমনি আমরা যখন ব্যাংকারদের সাথে, ব্যাংকিং এর সাথে আমরা করব, সেখানেও কিন্তু আমাকে আমি আমি আমার মোড অফ ফাইন্যান্সটা আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা সেটা আমাকে নিশ্চিত করতে হবে। ওটা যখন আমরা জানবো, আমাদের থেকে যখন ডিমান্ড আসবে যে আপনি ঠিক মতো করছেন কি করছেন না, আমরা যখন চ্যালেঞ্জ করব, ম্যানেজারকে চ্যালেঞ্জ করব, আপনার তারপর স্টাফ আছে তাদেরকে চ্যালেঞ্জ করব, আলটিমেটলি ইকোসিস্টেমে একটা প্রেশার আসবে এবং সবাই কিন্তু সচেতনভাবে সামনে যাবে। ফাইনালি আরেকটা বিষয় এখানে না বললেই নয়, এটা আমার স্লাইডে আসলে আসে নাই। সেটা হচ্ছে মালিক পক্ষ যারা, তাদের আপনার সদিচ্ছা। এটা বাংলাদেশে খুবই অভাব আমরা দেখি। বাংলাদেশে বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলোর মালিক পক্ষের এক এক দিকে এক এক জায়গায় এক এক মনোভাব। কারো মনোভাব হচ্ছে হয়তো কিছুটা ইসলামিক করা, আর কারো মনোভাব হচ্ছে জাস্ট ব্যবসা করা। এই ব্যবসা করার জন্য তাদের যা যা করা দরকার, কখনো অনৈতিক কোনো কিছুর আশ্রয় নিতে হইলে, হারাম ফান্ড থেকে টাকা হালাল ফান্ডে আনতে হলে, সেটার ব্যাপারেও তাদের যথেষ্ট আপনার একটা দায়সারা ভাব আমরা লক্ষ্য করি। এটা যথেষ্ট দুঃখজনক। এবং আমরা আশা করি যে বাংলাদেশের আপামর জনসাধারণ, মুসলিম জনসাধারণ যারা আপনাদের কাছে টাকা রাখছেন, আমানত রাখছেন, তাদের আমানতের আমানতদার হিসেবে আপনারা এই দায়িত্বটাকে সুন্দরভাবে আমানতের সাথে আদায় করার চেষ্টা করবেন, সচেষ্ট হবেন। এবং আমাদেরও যারা গ্রাহক পর্যায়ে আছি, আমাদেরও সর্বোচ্চ সচেতন হওয়া উচিত, যেন সকল জায়গায় যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করা হচ্ছে কিনা সেটা আমরা যেন বুঝতে পারি। আচ্ছা, আমার স্লাইড অলমোস্ট শেষ দিকে। আমি নেক্সট স্লাইডে যেটা যাব সেটা হচ্ছে যে মালয়েশিয়া কি করেছে। মালয়েশিয়ার উদাহরণটা আমি দিতে চাই। যে মালয়েশিয়া আপনারা দেখেছেন 1983-তে প্রথম ইসলামিক ব্যাংক আসে বাংলাদেশের মতো। এই 1983 থেকে 1980 থেকে 90, এই 80 থেকে 90 এই দশকটায় তারা কি করেছে? ইনস্টিটিউটিং ফাউন্ডেশন, তারা বিভিন্ন ফাউন্ডেশনগুলোকে, বিভিন্ন ভিত্তিগুলোকে তারা ইনস্টিটিউট করেছে। এই ভিত্তিগুলো বলতে কি, সেখানে আপনার
স্পেশাল লেজিসলেশন ফর এস্টাবলিশমেন্ট অফ ইসলামিক ব্যাংকস, তাকাফুল অপারেশনস, এক কথায় আইন প্রণয়ন করা, ব্যাংক কোম্পানি ইসলামিক ব্যাংকিং আপনার অ্যাক্ট করা, তাকাফুল তথা ইসলামিক ইন্স্যুরেন্স যে তাদের জন্য অ্যাক্ট করা, তারপর আপনার শরিয়া কমপ্লায়েন্ট ফান্ডিং যেন গভর্নমেন্ট গ্রহণ করতে পারে সেটার জন্য আপনার লেজিসলেশন করা অর্থাৎ আইন প্রণয়ন করা, তারপর আপনার ডিস্টিংক্ট অ্যাসপেক্ট অফ শরিয়া কমপ্লায়েন্স ইন ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস, ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোতে লেনদেনগুলোতে শরিয়া কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেটার আপনার কিভাবে নিশ্চিত করা যায় সেটা করা। এরপর ফেজ 2 তে আমরা দেখি যে বিভিন্ন ইনস্টিটিউশনাল বিল্ডিং তারা করেছেন, বিভিন্ন ইসলামিক উইন্ডো এস্টাবলিশ করা, তারপর ফরমেশন অফ এসএসি বিএনএম। এসএসি হচ্ছে শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল, বিএনএম হচ্ছে ব্যাংক নেগারা মালয়েশিয়া সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ মালয়েশিয়া সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে আপনার সেন্ট্রাল শরিয়া বোর্ড তারা এস্টাবলিশ করেছে, ইসলামিক মানি মার্কেট তারা এস্টাবলিশ করেছে, এবং স্টিমুলেট কম্পিটিশন তারা প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে ইসলামিক ব্যাংকগুলোর মাঝে। এরপর আমরা যদি ফেজ 3 তে দেখি, এখানে আমরা দেখব যে তারা আপনার বিভিন্ন ডুয়াল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমকে রিকগনিশন দিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ স্পেশালাইজড ট্যালেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস, যেমন বিভিন্ন রকম আপনার ট্যালেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান তারা এই ফেজে, যেটা 2000 থেকে 2010 এই সময় তারা অনেক ইনস্টিটিউশন মালয়েশিয়াতে আপনার এস্টাবলিশ করেছে। এবং এখানে ইনসেফের কথা এসেছে, আমি ইনসেফ থেকে মাস্টার্স করেছি, পিএইচডি করছি বর্তমানে আলহামদুলিল্লাহ। ইনসেফ হচ্ছে মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যারা শুধুমাত্র ইসলামিক ফাইন্যান্স নিয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স আপনার প্রদান করে থাকে। তো যাই হোক, এই এই যে প্রতিষ্ঠানগুলো আপনারা দেখছেন সেই 2010 থেকে 2000 থেকে 2010-এর মাঝে, এবং মালয়েশিয়ায় আপনার খুব কমই ইউনিভার্সিটি পাওয়া যাবে যেখানে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিং নিয়ে ব্যাচেলার্স করা যায় না, মাস্টার্স করা যায় না, পিএইচডি করা যায় না, খুব কমই আমরা দেখতে পারবো। এবং এরপরে ফেজ 4-এ আমরা দেখবো যে আরো স্ট্রেনদেন শরিয়া কমপ্লায়েন্সকে আরো শক্তিশালী করা, এটা তারা করেছে, বিভিন্ন ডাইভার্সিফিকেশন নিয়ে আসছে। এখানে আমরা দেখি যে ইফসা 2013 বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাক্ট, নতুন আরেকটা আইন তারা 2013-তে প্রণয়ন করেছে। বিভিন্নভাবে, মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, তারা ধাপে ধাপে এবং একইভাবে ইন্দোনেশিয়াও কিন্তু এগিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়াও ইসলামিক ব্যাংকিং ব্লুপ্রিন্ট তারা রিলিজ করেছে যে আগামী কয়েক দশকে তারা কিভাবে ইসলামিক ব্যাংকিংকে সামনে নিয়ে আসবে। মুসলিম দেশগুলো সবাই কিন্তু প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাচ্ছে, কেন? কারণ সবাই আলটিমেটলি বিজনেস করে টিকে থাকতে চায়, এবং বর্তমানে অন্যতম আপনার হট কেক হচ্ছে বিজনেসের ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক বন্ড অর্থাৎ সুকুক, তারপর আপনার হালাল ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা তো বাই ডিফল্ট আমরা আশা করি যে হালাল আমরা খাচ্ছি, কিন্তু হালাল মিট পুরো বিশ্বে সবচেয়ে বেশি কারা ডেলিভারি দিচ্ছে, হালাল গোশত দেখবেন ব্রাজিলের নাম উঠে আসতেছে, ইন্ডিয়ার নাম উঠে আসতেছে, অমুসলিম দেশগুলো সেখানে আছে। বাংলাদেশ কেন নেই? এই প্রশ্ন আমার, বাংলাদেশ কেন নেই? হালাল হালাল ইন্ডাস্ট্রির মধ্যে আরো বিভিন্ন সেক্টর আছে। ইন্দোনেশিয়াকে আমরা দেখবো অনেক বড় প্রতিনিধিত্ব করছে। ইন্দোনেশিয়া যদি আপনি যান, আমি 2বার যাওয়ার সুযোগ হয়েছে, বাংলাদেশ থেকে উন্নয়ন খুব বেশি হয়তো ভিন্ন মনে হবে না, ইনফ্রাস্ট্রাকচারে তারা রিসেন্টলি অনেক উন্নয়ন করেছে, কিন্তু তারা এত আগে কিভাবে, আমরা কেন নেই? আমরা কেন এত পিছিয়ে? আমরা জাস্ট বিজনেসের থেকেও যদি হই, আমি গত বছর যখন বাংলাদেশে গিয়েছি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি যে বাংলাদেশের ব্যবসায়ীরা গার্মেন্টস গুলো এক্সপোর্ট করার জন্য সব ওয়েস্টার্ন বায়ারদের দিকে তাকিয়ে থাকেন। কেন আপনার হালাল ইন্ডাস্ট্রিতে আপনারা চিন্তা করছেন না কেন? হালাল ফান্ডিং এর কথা চিন্তা করছেন না কেন? মোট কথা এই যে একটা বিরাট একটা দিগন্ত, এটা কিন্তু আমাদের কাছ থেকে অলমোস্ট আপনার নেই বললেই চলে। সর্বশেষ যে স্লাইড আমার আজকে, সেটা হচ্ছে যে আমরা ইসলামিক ব্যাংকিং যদি সত্যিকার অর্থে করতে চাই, আমাদের ইসলামিক যে পার্টটা, যেটাকে আমি আন্ডারলাইন করেছি, এটাতে আমাদের এমফাসাইজ করতে হবে, এটাতে আমাদের গুরুত্ব দিতে হবে, এটা গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। আর মনে রাখতে হবে আমাদের ডুইং ওয়েল ওয়াইল ডুইং গুড। আমরা ভালো কিছু করছি, অবশ্যই ইসলামিক আমরা দিতে চাই, কিন্তু আমাদের কোয়ালিটিতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। আমাদের কোয়ালিটি, আমাদের সেবার মান, কাস্টমার সাপোর্ট, আমাদের ব্যাংকিং যে সেবা, সেগুলো যেন একদম টু দ্য টপ থাকে, সেখানে যেন কারো অভিযোগের সুযোগ না আসে। দক্ষতা যেন থাকে, প্রযুক্তির যেন আপনার ইমপ্লিমেন্টেশন হয়। বর্তমানে যারা প্রযুক্তি ব্যবহার করবে তারাই আগামীতে মিলেনিয়াল জেনারেশন, যারা ইয়াং জেনারেশন, যারা এখন যাদের বয়স 30-এর কোঠায়, যারা মাত্র চাকরিতে ঢুকছেন, তাদেরকে আপনি আগামীতে কাস্টমার বানাতে চাইলে অবশ্যই প্রযুক্তি ব্যবহার করতে হবে। মোট কথা, এইভাবে আমরা যদি ইকোসিস্টেমকে শক্তিশালী করি এবং আমাদের সেবার মান রাখি, আশা করা যায় যে আমরা পরিপূর্ণভাবে ইসলামিক ব্যাংকিং পাবো ইনশাল্লাহ। বাকি আবারও সেই প্রশ্ন ফিরে যাই, যদি আজকের প্রথম যে প্রশ্নটা ছিল যে ইজ ইসলামিক ব্যাংকিং রিয়েলি ইসলামিক, সেটার আপনারা দেখলেন যে আসলে এক বাক্যে সেটার উত্তর দেওয়া সম্ভব নয়।
ইসলামিক ব্যাংকিং এর যে মৌলিক অবকাঠামোগত বিষয় ছিল, আপনার যে আপনার আমাদের যে বিভিন্ন ট্যালেন্ট পুলের ব্যাপার ছিল, অনেক জায়গায় আমাদের যথেষ্ট ল্যাকিং রয়েছে। তবে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারি, অনেকগুলো আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠেছি, আরো সামনে আমরা আশা করছি কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই সুদী ব্যাংকিং এর সাথে সকল প্রকার লেনদেন একেবারে নিতান্তই প্রয়োজন ছাড়া আমাদের সকল প্রকার লেনদেন ইমিডিয়েটলি কাট অফ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং ইসলামিক ব্যাংকিং গুলোতে শুধু আসলেই হবে না, ইসলামিক ব্যাংকিং এর যে প্রোডাক্ট আমরা আপনার অ্যাপ্লাই করছি, যেভাবে আমরা ইয়া করছি, সবগুলো এগুলো যাচাই করতে হবে, খুঁটিনাটি জানতে হবে। এবং এই জানার জন্যই আমাদের ইলমি থেকে একটি কোর্স ইনশাল্লাহ আসবে, আপনারা এটাতে জয়েন করতে পারেন। আমরা ইসলামিক ব্যাংকিং নিয়ে শীঘ্রই একটি কোর্স ইলমি থেকে শুরু করছি। আমাদের এই মুহূর্তে আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলোর উত্তরে আমি চলে যাচ্ছি। আমার আলোচনা একটু লম্বা হয়ে গিয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ইজাজ মাসরুর মনসুর, যে আসসালামু আলাইকুম, অনেকে ব্যাখ্যা দিয়ে থাকেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল, এতে সমস্যা নেই। ওনারা বলেন যে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত বলে আপনাকে বলা হচ্ছে, তাই আপনি সেখানে রাখতে পারেন, তবে এতে কোনো প্রতারণা হলে সেটা দায়ভার ব্যাংকের। এটাকে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে কখন এই কথাগুলো আমরা কখন বলি, শুরুর দিকে বলি। আমি মনে করি যে এখন আমরা একটা ম্যাচিউর অবস্থায় আছি, আমাদের গ্রাহকদেরও দায়ভার নিতে হবে। আমরা বললাম যে, যেমন ধরেন এটাকে যদি আমি এভাবে তুলনা করি, যে আপনার কাছে 5 লক্ষ টাকা আছে বা 10 লক্ষ টাকা আছে, আপনি একজনের কাছে দিয়ে রাখলেন, আচ্ছা উনি যেভাবে ব্যবসা করে করুক, সমস্যা নেই। আপনি কি কখনো দেবেন? দেবেন না। অবশ্যই যাচাই করবেন ওনার অভিজ্ঞতা আছে কিনা, উনি কিভাবে ব্যবসাটা করছেন, ওনার আমানতদারিতা আছে কিনা, সবকিছু। ঠিক তেমনি ইসলামিক ব্যাংকিং এর বেলায় একই কথা। আমরা যারা ডিপোজিটর, আমরা হচ্ছি মুদারিব। মুদারিব মানে হচ্ছে ব্যবসার পার্টনার, আমরা ইসলামিক ব্যাংকগুলোর সাথে ব্যবসা করছি। কাজে এখানে কোন মোডে সে টাকাটা দেয়, কিভাবে দেয়, আমরা যারা টাকা থেকে টাকা নিচ্ছি, আমরা কিন্তু লোন নিচ্ছি না, আমরা বিভিন্ন বিনিয়োগ গ্রহণ করছি। বিনিয়োগটা কিভাবে গ্রহণ করছি, সেটা শরীয়সম্মত উপায় হচ্ছে কিনা, এগুলো আমাদের উপর অবশ্যই জানতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর প্রয়োজনীয় জ্ঞান অন্বেষণ করা জরুরি, ওয়াজিব বা ফরজ। আর আজকের যুগে ফাইন্যান্সিয়াল এই জ্ঞানটা জানা, যে আমি কোনভাবে ব্যাংকিং খাতে বিনিয়োগ করলে বা লেনদেন করলে সেটা হালাল হবে, কোনভাবে হারাম হবে, এটা জানা অতি আবশ্যক, কারণ এটা আমার প্রতিদিন প্রয়োজন হচ্ছে। কাজে আপনার এটাকে যারা এভাবে বলছেন ব্ল্যাঙ্কেট যে তাদের দায়ভার, এইভাবে আমি অ্যাজ ইট ইজ মেনে নিতে পারছি না। আমাদের অবশ্যই এখন যাচাই করতে হবে। আমরা মাশাআল্লাহ দেখি সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু নিয়ে কিন্তু তর্ক করি, করি না? আমরা অনেক কিছু নিয়ে খুব মারাত্মক পর্যায়ের তর্ক আলহামদুলিল্লাহ করি। কাজেই আসুন আমরা আজকে ইসলামী ব্যাংকগুলোর প্রোডাক্টগুলো নিয়েও আমরা যাচাই করি, পড়ি, তর্ক করি, ডিবেট করি। এভাবে আস্তে আস্তে আমাদের জ্ঞান ইনশাআল্লাহ এনরিচ হবে। একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, একটি সুনির্দিষ্ট একটি ব্যাংকের নাম বলেছেন, আমরা কোনো ব্যাংকের আসলে নাম নিতে পারবো না, এজন্য দুঃখিত। তিনি প্রশ্ন করেছেন এটা একটি ইসলামিক ব্যাংক। তিনি প্রশ্ন করেছেন এর আইটি বিভাগে চাকরি করা বৈধ হবে কিনা। জি, ইনশাল্লাহ বৈধ হবে। কারণ মৌলিকভাবে আপনার একটা সুদী ব্যাংকের মূল ব্যবসাটাই হচ্ছে সুদী, যেটা একটা হারাম বিষয়। আর একটি ইসলামিক ব্যাংকের মূল ব্যবসাটা সুদী নয়। এখানে আপনার শরিয়া নন কমপ্লায়েন্স হয় বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্থায়। কাজে মূল ব্যবসাটা যেহেতু এটা এখানে হারাম না, এবং একটা বড় অংশ আয় সেখানে হালাল ভাবেই আসে, কাজে এখানে আপনার আইটি সেক্টরে বা যে কোনো সেক্টরে চাকরি করাকে আমরা হারাম বলতে পারি না। তারপরেও আপনি ব্যক্তিগতভাবেও যাচাই করতে পারেন যে কোন কোন ব্যাংকটা শরিয়া কমপ্লায়েন্সের দিকে অন্যদের থেকে এগিয়ে, ইত্যাদি। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এ মানসম্মত উচ্চতর শিক্ষার সুযোগ আর কোথায় আছে? আমি এটা বলেছিলাম যে আমাদের জানা মতে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ ব্যাচেলার্স প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সের উপর দিচ্ছে বলে আমাদের জানা নেই। হ্যাঁ, কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইন্টারনালি কথা বলছে, আমরা শুনছি, কিন্তু এখন পর্যন্ত এসেছে বলে জানা নেই। সেক্ষেত্রে বিভিন্ন টুকটাক ট্রেনিং আপনি অংশগ্রহণ করতে পারেন, যেমন ইলমি থেকে আমরা ইসলামিক ব্যাংকিং একটি ট্রেনিং নিয়ে আসছি ইনশাল্লাহ, আমি সেখানে ইনস্ট্রাক্টর থাকবো ইনশাল্লাহ। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে আইএফএ কনসালটেন্সি, সেখান থেকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে আসি। সেন্ট্রাল শরিয়া বোর্ড আছে বাংলাদেশে, তারা বিভিন্ন ট্রেনিং নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ এখন একাধিক প্রতিষ্ঠান হয়েছে, বিটিআরআই একটি প্রতিষ্ঠান হয়েছে। আপনি যাকে ভালো লাগে, যাদের ডিটেলস ভালো লাগে, আপনি সেখান থেকে কোর্স করতে পারেন। তবে এই কোর্স করতে করতে আপনার হয়তো ফাউন্ডেশনটা তৈরি হবে। আর উচ্চতর শিক্ষা বাংলাদেশে এখন পর্যন্ত হয়তো হয়নি, বাকি সামনে আসলে ইনশাল্লাহ আমরা আরো জানবো। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি টার্মটাতে কোনো সমস্যা আছে কিনা। আমি আমার স্লাইডে একটি কথা বলেছিলাম যে ইসলামিক অর্থব্যবস্থার একটি কম্পোনেন্ট হচ্ছে, একটি উপাদান হচ্ছে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স বা চ্যারিটেবল ফাইন্যান্স, যেখানে জাকাত আসবে, ওয়াকাফ আসবে, সাদাকাত আসবে, ইত্যাদি। এখন পুরো অর্থ ব্যবস্থাটাকে আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনীতি বলি, এটা আমার কাছে মনে হয় যে সেটা পুরো অর্থ ব্যবস্থাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করে না। এটা হয়তো আংশিক রিপ্রেজেন্ট করতে পারে।
কারণ জাকাত হচ্ছে একটা কম্পোনেন্ট, জাকাতের সাথে সাদাকা ওয়াকাফ এই সবগুলো মিলে সোশ্যাল ফাইন্যান্স হবে, সামাজিক অর্থায়ন। কিন্তু এর বাইরেও ব্যবসার কম্পোনেন্ট আছে, ব্যবসা তো আর জাকাত নয়, ব্যবসা আছে, নানা রকম আপনার সেল আছে, ক্রয় বিক্রয় আছে। কাজেই এককভাবে এই টার্মটাকে যদি আমরা ইসলামী অর্থনীতিকে জাকাত ভিত্তিক অর্থনীতি বলি, এটা আমার কাছে মনে হয় এটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে না আর কি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ক্যান উই টেক ইনভেস্টমেন্ট ফ্রম এনি ইসলামিক ব্যাংক, ইজ ইট হালাল টু ফিক্স দ্য পার্সেন্টেজ ওয়েন উই টেক ইনভেস্টমেন্ট ফ্রম এনি ওয়ান টু আওয়ার বিজনেস? দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো ইসলামিক ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিতে পারি কিনা, এই বিষয়টা আমাদের আমি আগেও বলেছি যে বাংলাদেশের এক একটি ইসলামিক ব্যাংক এক এক রকম। তবে ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার যে চুক্তিটা সেটা যদি প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা হয়, এটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদেরকে চুক্তিটার আদ্যপ্রান্ত জানতে হবে। আমরা যখন ইনভেস্টমেন্ট নেই, সেটা হয়তো মুরাবাহার ভিত্তিতে হয়, বাংলাদেশে অধিকাংশ আপনার ব্যবহার হচ্ছে মুরাবাহা। মুরাবাহা একটা সেল কন্ট্রাক্ট, একটা ক্রয় বিক্রয়। এটা কিভাবে হবে, এখানে তিনটা পক্ষ আসে। একটা ভেন্ডর, যার বা সাপ্লায়ার, যার কাছ থেকে ব্যাংক ক্রয় করে, ব্যাংক আমার কাছে ক্রয় বিক্রয় করে। এই তিনটা পক্ষের সম্পর্কগুলো কিভাবে হবে, কোন স্টেপের পর কোন স্টেপ হবে। আমি যদি অলরেডি একটা কিছু ক্রয় করে থাকি, গাড়ি আমার কাছে অলরেডি আছে, আমি চালাচ্ছি, এরপর আমি ব্যাংকের কাছে গিয়ে বললাম এটা আপনি আমার কাছে মুরাবাহা করেন, তাহলে আমি কি বলছি আসলে? আমি বলছি যে আমার গাড়িটা আপনি আমার কাছ থেকে কিনেন, আবার আমার কাছে বিক্রয় করেন। এটা একটা ফিকশাস বা একটা প্রতারক মিথ্যা ক্রয় বিক্রয়, এটা শরিয়া অনুমোদন করে না। কাজে আমাদেরকে জানতে হবে যে আমরা ঠিক কোন ভাবে ইনভেস্টমেন্টটা নিচ্ছি, তার উপর এটা বিধানটা নির্ভর করবে। এরপর আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইজ ইট হালাল টু ফিক্স পার্সেন্টেজ ওয়েন উই টেক ইনভেস্টমেন্ট ফ্রম এনিওয়ান টু আওয়ার বিজনেস? আমরা যদি আমাদের ব্যবসায় কাউর ইনভেস্টমেন্ট নেই এবং একটা পার্সেন্টেজ ফিক্স করে দেই, পার্সেন্টেজ এটা আমাদের দেশে খুব প্রচলিত। আমরা অনেকে মনে করি যে পার্সেন্টেজ ফিক্স করলেই হয়ে গেল। কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে পার্সেন্টেজ কিসের পার্সেন্টেজ। যখন ক্যাপিটালের পার্সেন্টেজ হয়, তখন ওই সুনির্দিষ্ট অ্যামাউন্ট বলা আর ক্যাপিটালের পার্সেন্টেজ বলা এক কথা। আমি 100 টাকায় 10 টাকা বললাম আর 100 টাকায় 100 টাকার 10% বললাম, আলটিমেট রেজাল্ট 10 টাকাই। কাজেই এই উভয় অবস্থায় আমরা যখন কাউকে বলবো যে আপনি আমাকে 2 লাখ টাকা বিনিয়োগ করেন, আমি আপনাকে মাসে মাসে 2,000 টাকা দিয়ে যাব, এতে করে কি হচ্ছে, আমি ওই 2 লক্ষ টাকাকে যদিও বিনিয়োগ বলছি, এটা ঋণে পরিণত হয়ে যাচ্ছে। দ্য মোমেন্ট আমরা এটাকে নির্ধারিত করে দিচ্ছি, এটা ঋণে পরিণত হয়ে যাচ্ছে। আর ঋণের বিপরীতে যখনই আমি তার কাছে টাকা অতিরিক্ত দিচ্ছি, তখন সেটা সুদ হয়ে যাচ্ছে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আপনার আমি নামগুলো আমি আসলে বলিনি, এজন্য দুঃখিত। আমাদের যে প্রশ্নগুলো আমি এই পর্যন্ত পড়লাম, এখানে এজাজ মনসুর, মোহাম্মদ শাহিদি, রাফাত জাকিউল্লাহ, হাসান আল বান্না, ওনাদের প্রশ্নগুলো, এবং জাহিদুল শাকের, আমি আপনাদের প্রশ্নগুলো পড়েছি। এখন পড়ছি মোহাম্মদ শাহিদি। সুদ ভিত্তিক পরিচালিত ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা বৈধ কিনা? জি না, বৈধ না। কারণ সুদ ভিত্তিক ব্যবসা থেকে আমি লোন নিচ্ছি মানে কি, আমি সুদের সাথে জর্জরিত হয়ে যাচ্ছি। হাদিসে এসেছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে আপনার খায়, যে সুদ অন্যকে খাওয়ায়, যে সুদের আপনার ইয়াতে সাক্ষী থাকে, এবং আপনার সুদের যে লেখক, যে আপনার লেখে, আপনার ড্রাফট করে, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কাজে এটা 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 কোনোভাবেই বৈধ নয়। এ ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ কিনা? আচ্ছা, এইটা আরেকটা প্রশ্ন। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মৌলিক আপনার ইয়াটা যদি হালাল হয়ে থাকে, আপনার ব্যবসার মূল যে অ্যাক্টিভিটিটা সেটা যদি হালাল হয়ে থাকে, বিজনেস অ্যাক্টিভিটিটা, কিন্তু সেখানে কিছু সুদের আপনার সে ঋণ নিয়ে থাকে, শুধু এতটুকু কারণে সেখানে চাকরি করাটা হারাম হবে না। কিন্তু এখানে আপনার রোলটা কি, সেটা এখানে দেখতে হবে। আপনার রোলটা যদি ডিসিশন মেকিং এ হয়, ম্যানেজারিয়াল পজিশনে হয়, তাহলে অবশ্যই আপনাকে ভয়েস আউট করতে হবে। আপনাকে উপরের যেটা আছে তাদেরকে জানাতে হবে যে আমরা এটা সুদি ঋণ নিচ্ছি, এটা কোনোভাবেই আমাদের জন্য জায়েজ নেই, এই আর কি। আমাদের মুশফিকুজ্জামান জিজ্ঞাসা করেছেন সুকুক কি? সুকুক হচ্ছে বন্ডের ইসলামিক অল্টারনেটিভ। মূলত এটা হচ্ছে একটা সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেটের মতোই আসলে। আমরা শেয়ার যেমন স্টক যখন কিনি একটা কোম্পানির, সেখানে যেমন একটা সার্টিফিকেট আমার থাকে যে আমি এই শেয়ারের হোল্ডার, ঠিক সুকুকটাও অনেকটা কাছাকাছি। বাকি এটার আন্ডারলাইং স্ট্রাকচারটা, এটার ভেতরে যে স্ট্রাকচার আমরা ব্যবহার করি, সেটাকে কিছুটা এমনভাবে ব্যবহার করা হয় যেন বন্ডের ফিচার বা বৈশিষ্ট্যের কাছাকাছি হয়। এই জন্য এটাকে আমরা একটা ভিন্ন নাম দিয়েছি, সুকুক নাম দিয়েছি। আমাদের দেশ জন ফ্লিক্স হক তিনি দিয়েছেন, আমাদের দেশ সহ অন্যান্য দেশের ইসলামী ব্যাংকগুলো কতটা ইসলামিক, এগুলো কি শতভাগ হালাল? আমি প্রশ্নটার উত্তর দিয়েছি যে মৌলিকভাবে চুক্তিগতভাবে আমাদের এই ইসলামিক ব্যাংকগুলো আমার দেখা মতে অধিকাংশ চুক্তি আপনার শরিয়া সম্মত, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে তারা করে থাকেন। কিন্তু বিভিন্ন জায়গায় শরিয়া লঙ্ঘন হয়ে থাকে, এবং সেটার এককভাবে দায়ী শুধুমাত্র ব্যাংকাররা নন,
সেটার সাথে আমাদের আমি যাদের কথা বলেছি ট্যালেন্ট আছে, পলিসি আছে, আমরা যারা গ্রাহক আছে, আমাদের ব্যাপার আছে, সবাই মিলেই আমাদের এই দায়টা নিতে হবে। আমরা সবাই মিলে যদি সচেতন হয়ে সামনে যাই তাহলে ইনশাল্লাহ সম্ভব। এখন অন্যান্য দেশের কথা যেটা বলছেন, অন্যান্য দেশে বিভিন্ন দেশ ভেদে আপনার এই ইসলামিকের তার বিষয়টা ভ্যারি করে, তারতম্য তারতম্য হয়। কোথাও হয়তো শরিয়া নন কমপ্লায়েন্সকে একদম তারা অনেকটা শূন্যের কাছাকাছি নিয়ে এসেছে, কোথাও এখনো এতটা শরিয়া এতটা কমাতে পারে নাই, শরিয়া নন কমপ্লায়েন্স হচ্ছে। এটা ভিন্ন ভিন্ন জায়গায় এক এক রকম আর কি। আমাদের মোহাম্মদ গুলজার নবী জানিয়েছেন, আসসালামু আলাইকুম, বিডি হ্যাজ সার্টেন ল ফর আইবি, yes, no separate law, bd has common law for both conventional and ib, it is not right that bd has no law for ib, such misinformation can give wrong idea about ib। যে আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্পষ্টভাবে বলেছি যে ইসলামিক ব্যাংকিং আইন নেই বাংলাদেশে, যেটা আছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে। ব্যাংক কোম্পানি অ্যাক্টের ভেতর কিছু প্রভিশন আনা হয়েছে, অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে মুরাবাহা সহ এরকম ইসলামিক টার্মগুলোকে ইনকর্পোরেট করার জন্য। এবং অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার গাইডলাইন অন ইসলামিক ব্যাংকিং ইস্যু করা হয়েছে। এই দুইটা বিষয় বাংলাদেশে লেজিসলেটিভ ইনফ্রাস্ট্রাকচার হিসেবে, অবকাঠামো হিসেবে আছে। এটা আমি আমার কথায়ও উল্লেখ করেছি, এবং বিভিন্ন দেশে আছে এটার উদাহরণ। কিন্তু পরিপূর্ণ যখন আমরা ইসলামিক ব্যাংকিং এর কথা বলবো, আমাকে কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারাল আরো বেশি সাপোর্ট লাগবে, একদম রিলেটিভ টু ইসলামিক ব্যাংকিং। আপনাকে অনেক ধন্যবাদ। জান্নাতুল ফিরদাউস জান্নাত বলেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশে কোন কোন ব্যাংকে লেনদেন করা জায়েজ হবে? বাংলাদেশে কোন কোন ব্যাংক সত্যিকার অর্থে ইসলামিক ব্যাংক? আমরা কোনো ব্যাংকের নাম আসলে নিতে পারবো না, আগেও বলেছি। আপনার কোন কোন ব্যাংক আপনার ইসলামিক এবং কোন কোন ব্যাংক সাথে লেনদেন করা যাবে, এটা অনেকটা পার্সোনাল ডিউ ডিলিজেন্সের মতো। আপনাকে যাচাই করতে হবে তাদের প্রোডাক্টগুলো কেমন, তাদের শরিয়া কমপ্লায়েন্স কিভাবে হচ্ছে, শরিয়া বোর্ডে তারা কে কে আছেন। এবং আপনি হয়তো কিছু স্কলারদের সাথে জিজ্ঞাসা করতে পারেন, আমাকেও হয়তো জিজ্ঞাসা করতে পারেন। পার্সোনাল ডিউ ডিলিজেন্সের মাধ্যমে এটাকে আপনার ফিগার আউট করতে হবে। এভাবে আমরা পাবলিকলি কোনো ব্যাংকের ব্যাপারে বলতে পারছি না। আমাদের এক ভাই মোহাম্মদ ইসরাফিল গাজী চায়ন, তিনি বলেছেন, আমার কিছু সঞ্চয়পত্র কেনা আছে, এখন আমি কি করতে পারি? সঞ্চয়পত্র, সুদি সঞ্চয়পত্র, এটা আসলে আমি আগেও বলেছি যে এটা সম্পূর্ণ সুদি। এটাতে আমাদের আপনার কন্ট্রিবিউট করার আসলে কোনো সুযোগ নেই। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিসবার্স করে, আপনার লিকুইডেট করে আপনি অন্য কোনোভাবে কোনো একটা ইসলামিক মোড অফ ইনভেস্টমেন্টে বা কোনো একটা ইসলামিক ব্যাংকে আপনি রাখতে পারেন। ফারুক নোমান লিখেছেন, কিছু কিছু ইসলামিক ব্যাংক কাস্টমারের বার্থডে পালন করে ব্রাঞ্চে, আবার কিছু ইসলামিক ব্যাংক ঘুষ দিয়ে ডিপোজিট আনে, এক্ষেত্রে তাদের ইসলামিক ব্যাংকিং এর দাবির যৌক্তিকতা কতটুকু? যে আমি আগেও বলেছি, ইসলামিক ব্যাংকিং করতে হলে আমাদের পুরো চারপাশ থেকে আপনার সাপোর্ট লাগবে, একদম পলিসি থেকে শুরু করে শরিয়া, এরপর আমাদের ট্যালেন্ট, সবকিছু। এবং যখন ট্যালেন্টের কথা বলছি তখন যারা ইসলামিক ব্যাংকার যারা আছেন তাদের এথিক্যাল ইস্যু, তাদের শরিয়া নিয়ে তাদের সচেতনতা, শরিয়ার ব্যাপারটা জানাশোনা থাকা, এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা পুরো বাংলাদেশে সকল সেক্টরের মতো এই সেক্টরেও কিন্তু আমাদের বিভিন্ন রকম অনৈতিক কাজ করবার হচ্ছে। এটা শুধুমাত্র দায়ভার এককভাবে আমরা ইসলামিক ব্যাংকগুলোকে দিতে পারি না, এটা পুরো সমাজকেই দায়ভার নিতে হবে। এখন আমরা কি করতে পারি? আমরা এই ধরনের যেসব ব্যাংকগুলোর ব্যাপারে আপনি জানেন, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, অথবা তাদের যারা উচ্চ পদস্থ সুপারভাইজার আছেন তাদেরকে আমরা ফর্মালি প্রপার প্রসেসে আমরা নোটিফাই করতে পারি, যেন এই ভাইগুলোকে যারা এভাবে ঘুষ দিয়ে ডিপোজিট আনেন, এটা কোনোভাবেই নৈতিক নয় এবং শরিয়া সম্মত নয়। এটা এটা আমাদের করতে হবে। তবে আরেকটা বিষয়, শুধু এই কারণে পুরো ইসলামিক ব্যাংকিং, ওই ব্যাংকের ইসলামিক ব্যাংকিং হারাম হয়ে যাচ্ছে, বিষয়টা আবার এরকমও নয়। এটা দুইটা দুইটা ভিন্ন বিষয়। একটা একটা ব্যাংক যদি একদম উপর থেকে আপনার এই ধরনের আপনার নেয়, পলিসি নেয় যে তারা ঘুষ দিয়ে ডিপোজিট নিবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো আপনার সুনির্দিষ্ট স্টাফ যদি এই ধরনের কার্যক্রম করেন, এটা দায় দায়িত্ব পুরো ব্যাংকের ওপর বর্তাবে না। আচ্ছা, বার্থডে পালন করার যে বিষয়টা বলেছেন, বার্থডে পালন করার বিষয়টা অবশ্যই ইসলাম ইসলাম এই ধরনের কোনো কালচার বা আমাদেরকে দেয়নি। তবে বার্থডে আপনার পালন করার যে ঢংটা, এটা শুধুমাত্র ইসলামিক বা অন ইসলামিক এই কনসেপ্টের বাইরে আরো বেশি দূর চলে গিয়েছে। এখানে অনেক রকম ফ্রি মিক্সিং হয়, বিভিন্ন রকম বিষয় হয়। এটা আমাদেরকে আপনার অ্যাভয়েড করা উচিত। আমরা যারা ইসলামিক ব্যাংকিং করি, আমাদের চেষ্টা করা উচিত যে ইসলামিক যে কনসেপ্টগুলো অ্যাজ এ হোল যেন আমাদের মাঝে আমরা ইনকর্পোরেট করতে পারি। আমাদের এসের সামনে প্রশ্ন করেছেন, আমরা যারা ইসলামী ব্যাংকের উপর ভরসা করি, কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের পরিবেশ তো ইসলামী শরিয়ার মধ্যে নেই, ছেলে মেয়ে একসাথে, ছেলেদের দাড়ি নেই, সুদী ব্যাংকের কালচার। তাই সাধারণভাবে একটা প্রশ্ন জাগে, ইসলামী ব্যাংকের লেনদেন কি আদৌ থাকবে কিনা? আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু আবারও মাথায় রাখতে হবে যে আমাদের পুরো ইকোসিস্টেমকেই আসলে, বা পুরো চারপাশের সবাইকে নিয়েই কিন্তু আমাদের ইসলামিক ব্যাংকিং বাস্তবায়ন করা সম্ভব। এখন আপনি যাদের কথা বলছেন বা যেই পরিবেশের কথা বলছেন, এই পরিবেশ আমাদের দেশে সর্বসাকুল্যেই আপনার রয়েছে।
আমরা যারা আজকে প্র্যাকটিসিং মনে করছি নিজেদেরকে, ইসলামিক ভাবে চলার চেষ্টা করছি, আমাদের নিজেদের জীবনেও কিন্তু আমরা দেখব ইসলামিক অনেক প্রিন্সিপাল আমরা নিজেরা মেনে চলছি না, আমাদের পরিবারকে মানাতে পারছি না, আমাদের অনেক কিছু লঙ্ঘন হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়। কাজে এটার একটা ইম্প্যাক্ট আমাদের ইসলামিক ব্যাংকিং গুলোর ভিতরে আছে। কিন্তু আবারও আমরা এটা স্মরণ করাতে চাই, আমরা যারা ইসলামিক ব্যাংকিং করে আসছি, ইসলামিক ব্যাংকিং শুধুমাত্র একটা সুনির্দিষ্ট প্রসেসের নাম না। এই প্রসেসের বাহিরে এসে আমাকে ইসলামিক অন্যান্য প্রিন্সিপাল গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু মানুষকে বলছি ইসলামিক ব্যাংকিং, মানুষকে বলছি যে আমাদের এখানে ব্যাংকিংটা ইসলামের প্রিন্সিপাল অনুসারে হচ্ছে। কাজেই আমাদের এখানে যেন নামাজের সময় নামাজ হয়, আমাদের এখানে যেন কোনো প্রকার ফ্রি মিক্সিং এর সুযোগ না হয়। আপনার এখানে যদি আমাদের ভাই, আপনার নর এবং নারী নারী দুইজনেই যদি কাজ করেন, তাহলে তাদের জন্য উপযুক্ত পর্দার পরিবেশ, এই সকল কিছু নিশ্চয়তা নিশ্চিত করা, এটা আমাদের জন্য জরুরি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ আব্দুল হান্নান তুহিন, আপনার অনেকে বলেন ইসলামী ব্যাংক এবং ট্র্যাডিশনাল ব্যাংকের মাঝে কোনো পার্থক্য নেই, জাস্ট ইসলাম নাম দিয়ে ব্যবসা করা, এর কোনো যৌক্তিকতা আছে কিনা। যে এইটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো আজকে 1983-তে বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, এরপর প্রায় 40 বছর হয়ে যাচ্ছে, আমরা এখনো এই প্রশ্নেই কিন্তু ঘুরপাক খাচ্ছি। এখানে মাথায় রাখতে হবে যে মৌলিকভাবে ইসলামিক ব্যাংকিং এবং সুদী ব্যাংকিং এর মাঝে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে আপনার উদ্দেশ্যগত, লক্ষ্যগত, তারপর সেক্টর ইত্যাদি অনেক কিছুর পাশাপাশি আপনার যে কন্ট্রাকচুয়াল প্রসেস, এটাও একটা অন্যতম বিষয়। শরিয়া নিশ্চিত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই শরিয়া নিশ্চিত করার দিক থেকে ইসলামী ব্যাংকিং এবং সুদী ব্যাংকিং পার্থক্য হয়ে যাচ্ছে। এখন হতে পারে যে আলটিমেট রেজাল্টটা, আমি ফাইনালি গিয়ে যে অ্যামাউন্টটা পাচ্ছি বা প্রফিটটা পাচ্ছি, সেটা কাছাকাছি হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুধু ওই কারণে আমরা ইসলামিক ব্যাংকিং এবং সুদী ব্যাংকিং এক, এটা আসলে বলতে পারি না। আমাদের গতকালই ফিনটক নামে একটি টক হয়েছে ডুয়াল ব্যাংকিং সিস্টেম নিয়ে, যেখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের, ইসলামী ব্যাংকের প্রতিনিধিরা আলোচনা করেছেন। বাংলাদেশের ডুয়াল ব্যাংকিং সিস্টেমে বিভিন্ন চ্যালেঞ্জ, অপরচুনিটি নিয়ে তারা আলোচনা করেছেন। মার্শাল্লাহ, খুব সুন্দর আলোচনা ছিল। তো সেই জায়গায়ও এই ধরনের বিষয়গুলো এসেছে যে আমরা কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে উত্তরণ করতে পারি। তা আমাদের একটা প্রেক্ষিতে বাংলাদেশে ডুয়াল ব্যাংকিং এখনো আছে, পৃথিবীর অধিকাংশ দেশই ডুয়াল ব্যাংকিং আছে। এর মধ্যেও আমাদেরকে আস্তে আস্তে ইসলামিক দিকে যেতে হবে। তো যে প্রশ্নটা আপনার ছিল যে দুইটা ব্যাংকিং এর সিস্টেমের মাঝে পার্থক্য নেই, আসলে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এবং এই পার্থক্যগুলো বোঝার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে স্টাডি করা। এখন স্টাডি আমরা নিজেরাও করতে পারি, অথবা আমরা একটা অর্গানাইজড ম্যানারে স্টাডি করতে পারি, এবং সেই জায়গায় এলমির যে ইসলামী ব্যাংকিং কোর্সটি আসছে, সেটা ইনশাল্লাহ সেই উদ্দেশ্যকে সফল করবে বলে আমরা মনে করি। আমাদের আরো অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটিতে শুরু থেকে থাকার জন্য। আমাদেরকে সময়ে আপনার টাইম রেস্ট্রিকশনের জন্য আমাদেরকে শেষ করতে হবে, আমরা আর হয়তো সামনে আগাতে পারছি না। আবারও হয়তো আমরা বিভিন্ন ওয়েবিনার ইনশাল্লাহ এরকম অ্যারেঞ্জ করব। বাংলাদেশে আরো বিভিন্ন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন আসছেন, তারা ইসলামী ব্যাংকিং নিয়ে, ইসলামিক ফাইন্যান্স নিয়ে কথা বলছেন। সর্বশেষ আমি ডিসক্লেমার দিব যে আমার এখানে যদি কোনো তথ্যগত অসঙ্গতি থাকে, এটার দায়ভার সম্পূর্ণ আমার। আর আমি কোনো প্রতিষ্ঠানকে হেয় করা বা কোনো প্রতিষ্ঠানকে আপনার আপনার অপমানিত করা কোনো ব্যক্তিকে, এটা দ্বারা আমার কোনো উদ্দেশ্য নেই। আমরা চাই সামগ্রিকভাবে আমাদের দেশ যেন ইসলামিক ব্যাংকিং এ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটা একটা চমৎকার সেক্টর, ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, সুকুক, হালাল, এই সেক্টরগুলোতে বাংলাদেশের হিউজ পটেনশিয়াল আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাদের এই 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 সেক্টরে যদি তারা সামনে যেতে পারে, আমাদের পিছনে থাকার কোনো কারণ নেই। এই কথা বলে এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমরা এখানেই লাইভটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আবারও বলছি যে আমাদের ইলমি থেকে ইসলামিক ব্যাংকিং নিয়ে একটি কোর্স শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আপনারা যারা এখনো এনরোল করেননি, আপনারা এনরোল করে নেবেন। ইনশাআল্লাহ সেই কোর্সে আমরা আরো বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।